السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. اللهم وعلى آل سيدنا. राहे मेरा मस्कन हवाली काबा बने मेरा मदफन दियारे मदीना। वो दिल कब आए के मदीना में जाए हम खाके दरे रसूल को सुरमा बनाए हम। अल्लाहुम्मा इतनी जोरे बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अबीही क़ाल हद्दसना अल-हुमैदी क़ाल हद्दसना सुफ़यान क़ाल हद्दसना यहया इब्न सईद अल-अंसरी क़ाल अख़बरनी मुहम्मद इब्न इब्राहीम अत-तैमी अन्नहु समिअ अलक़मा इब्न वक़्क़ास अल-लैस यक़ूल समिअतु उमर इब्न अल-ख़त्ताब रज़ियल्लाहु अन्हु अलल मिंबर यक़ूल समिअतु रसूलल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम यक़ूल इन्नमल अमालु बिन्नियात व इन्नमा लिकुल्लि इम्रिइन मा नवा फमन कानत हिजरतु इला दुनिया युसीबुहा औ इला इम्रातिन अनकिहुहा फहिजरतु इला मा हाजरा इलैहि रवाहुल बुखारी। फनहत्तत अला फामि गारिहिम सकरतुम मिनल जबल फअतबक़त अलैहिम फक़ाल बअदुहुम लिबादिहिम उन्ज़ुरू अमाला अमिलतुमुहा लिल्लाहि सालिहा फदुअल्लाह बिहा लअल्लहु युफ़र्रिजुहा। फक़ाल अहदुहुम अल्लाहुम्मा इन्नहु कान ली वालिदान शैख़ान कबीरान व ली सिबिय्यतुन सिग़र कुन्तु अरा अलैहिम फ़इज़ा रहतु अलैहिम बदअतु बिवालिदैय अस्क़ीहिमा क़ब्ल वालिदी व इन्नहु क़द नमा बि अश-शजर व अक़रहु अन उक़िज़ुहुमा
وأن أبدي السبي قبلهما والسبية يتضاغون إلا قدمي فلم يزل ذلك دأبي وأدابهم حتى طلع الفجر فإن كنت تعلم إني فعلت ذلك ابتغاء وجهك فافرج لنا فرجة ونرى منه السماء رواه البخاري يشفع يوم القيامة ثلاثة الأنبياء والعلماء والشهداء الأنبياء أحياء في قبورهم يصلون رواه أحمد لا تقوم الساعة حتى يحصل الجبال والمولك إلا أستطعنكم من الله وقال تعالى إن كادت لتبدي به لولا أن ربطنا على قلبها لتكون من المؤمنين صدق الله العظيم صدقنا رسوله النبي الكريم وذلك من الشاهدين أما بعد সম্মানিত সভাপতি দেগার উলামায়ে কেরাম সুদী সমাজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজ তাফসীরুল কোরআন মাহফিল কোরআন মাহফিলে এই কোরআনের তাফসীর করতে গেলে কোরআন তাফসীর মাহফিলে এই কোরআন তাফসীর কে করবেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী পৃথিবীর সকল মুফাসসির کرام বলেছে কমপক্ষে হলেও 15টা ইলম জানতে হবে 15টা ইলম না হলে কোন রকম কোরআনের তাফসীর সে করতে পারবে না সেই 15টা জিনিস কি দেশ এবং প্রবাসী উলামা হযরত যারা কোরআন পিপাসু কোরআন বুঝেন ইলমে লগাত ইলমে নাহু ইলমে সরফ ইলমুল ইশতিকাক ইলমুল মানি ইলমুল বায়ান ইলমুল বদি ইলমুল কিরাত উসুল হাদিস নাসিখ মানসুখ তারিখ ও ইলমুল মাওয়াহিব এই 15টা ইলম ছাড়া কোরআনের তাফসীর করা যায় না তো আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি 2 দিন আর মক্কা শরীফে বাদ বাকি 23 বছর 8 দিন 114টা সূরা আমি যখন পিএইচডি করি ডক্টরেট মদিনা বিশ্ববিদ্যালয় অবশ্য আমি 1966 এ ঢাকা বিশ্ববিদ্যালয় আইন ও বিচারে এমএ পাস করে আমি লন্ডনে পড়াশোনা করি আমার আব্বার ওনার আশা ছিলেন ফরিদপুর জেলার মধ্যে সর্বপ্রথম পিএইচডি ধারী আমার আব্বা কলকাতা ইসলামী ইউনিভার্সিটির প্রথম উনি শিক্ষক ছিলেন তো আল্লাহ তাআলা তার সন্তান হিসেবে আমার মামা আমার আব্বাকে বলছিলেন তোমার এই ছেলেকে আলেম বানাইতে হবে আপনারা জানেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় আলেম কেডা বলতে পারেন মাওলানা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি হাত উঠান কেডা আমার আপন ছোট মামা তা আমাকে আমার মামা দারুল উলুম দেওবন্দে মাদ্রাসায় ভর্তি করে দেন পৃথিবীর সবচেয়ে বড় মাদ্রাসা আমি মদিনায় পড়েছি মিশরে পড়েছি আমি আজহারি লিখি না আমি দেওবন্দে পড়েছি আমি কাসেমিও লিখি না আমি মদিনায় পড়েছি পড়াইছি শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসিফ নজরুল আমার ছাত্র আমার 97 বছর বয়স আমার ছেলেকে যখন বিয়ে দিতে যায় নোয়াখালী এই খালেদার স্বাস্থ্য বোন আপন স্বাস্থ্য বোন তার বড় মেয়ে আমার বেটার বউ
যারাই যাবা আমার কাছে আসতে হবে, তোমরা ভাল পাড়িয়ে দেবা, তারাই তো আমার আত্মীয়। এই জন্য দেখেন আমার নামে কোনো মামলা টামলা নাই। ওটা যে দেবে ওর বাপ আমার ছাত্র, আব্বার ছাত্র, আর আমি নিজেই নবম সেক্টরের বীর উত্তম। এদেশ আমরা অরিজিনাল ভাবে স্বাধীন করেছি, আরো কতবার স্বাধীন হবে তা আল্লাহ জানে। Did replied we have so much freedom fighter। আমি আশিফকে বলেছি আমার ছাত্র, আমি 1966 ঢাকা বিশ্ববিদ্যালয় আইন ও বিচার এই ম্যাজিস্ট্রেট উকিল আমাদের ছাত্র, আর আমাকে তো আপনার এখানে 40 বছর যাবৎ সকলে চেনে না, আমাকে চেনে না, এইরকম কোন মাল দেখি না। ইনকাদাত লাতুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফে গারে হেরায়ে যাবেন আমাদের বড় আম্মার সঙ্গে। আল্লাহু আকবার। তাকে তিনি ইনটেক ছিল না, এই শব্দটা আমি মিজানুর রহমান আজহারি, ওর যে প্রিন্সিপাল আমার ছাত্র, বর্তমান দারুন নাজাতের যে প্রিন্সিপাল আমার ছাত্র। আল্লাহু আকবার বলবেন। এই জন্য নবীদের স্ত্রী উম্মতের মা স্বরূপ। কি এটা কথা বলবেন ওলামারা? সকল নবী আম্বিয়া আলাইহিস সালামের স্ত্রীগণ উম্মতের মা। নবীদের স্ত্রীকে উম্মতের জন্য বিবাহ করা আল্লাহ হারাম করেছেন। যেরকম কি করেছেন? আমি যতগুলো কথা বলবো ইনফরমেশন ডু ইউ সো, বাট এইখানে বেস টু অল টু দি আল্লাহ উইথ উইজডম এন্ড বিউটিফুল পারসন জেনার গো সেল ইজ আর মিশন ইন কামিং দি প্রজেক্ট, বাট দেয়ার উইচ দিস ইন উইল অফ দি ক্রিয়ার। There are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. Allah Rabbul Alameen বলেন, আমি মুসলমানদেরকে যখন কোন দলকে ইন্ডিকেট করে নেই কে কমক দল, আল্লাহ বলছেন মুসলমানরা যখন রাষ্ট্রের ক্ষমতা পাবে তখন তারা 4টে জিনিস প্রতিষ্ঠিত করবে। কয়টা? হাত ওঠা। কয়টা? 1 নম্বর নামাজ। আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ। লেখেন সূরা হজ 17 পারায় 2টে সূরা আমি হাফেজ, কিন্তু এটা রাখছে এই জন্য যদি কয় নাই করলে দলিল পেশ করব। এই সর্বপ্রথম কি? নামাজ। 2 নম্বর যাকাত। 3 নম্বর সৎ কাজের আদেশ। 4 নম্বর অসৎ কাজের বাধা। এই 4টে জিনিস যদি কোনো মুসলিম রাষ্ট্র ক্ষমতা যার না করে, কিয়ামতের ময়দানে বেহেশতে যাওয়ার তার জন্য কঠিন। আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। একটু আল্লাহু আকবার জোরে বলা যায় না? আপনাদের কাছে চা চাইনি, আমার টাকা দাঁড়ান তো, ফকির মানুষের ছেলে না। আমার ঢাকায় 6টা বাড়ি, আমার ছেলে মেয়ে 19 জন। এই খালেদাকে বাড়ি দিলে বিয়েছে, খালেদা স্বাস্থ্য বোন। আমার ওই জামাই থাকে টোকিও ইউনিভার্সিটি, আর একটা 1 মাইয়ে দিছি, 1 মাইয়ে নিছি, আর একটা আছে ইংল্যান্ডে। আমার 19টা সন্তান আল্লাহ দিয়েছে। আমার স্ত্রী সেদিন বলছে সব তো বাইরে চলে গেল, এখন একটা বাচ্চা হলে ভালো হতো। বলে তোমার স্বাদ তো কম না, আমার কিন্তু 97 বছর বয়স। আমি এমএ পাস করছি 1967 সালে। সেই পাকা বুড়ো
এখনো আপনারা আমার সাথে হাঁটতে পারবেন না। তাহলে মুসলমান হলে কয়টা দায়িত্ব, যেরকম কয়টা? আমি একজন নবম সেক্টরের বীর উত্তম মেজর জলিল, উনি আমার সেক্টর কমান্ডার ছিলেন। বাংলাদেশে 11টা সেক্টর, তার মধ্যে প্রথম সেক্টরের কমান্ডার ছিলেন আমাদের আপনাদের বগুড়ার গৌরব জনাব আলহাজ জিয়াউর রহমান। যেরকম আল্লাহু আকবার। অবশ্য আমাদের বিয়েই হয় না, তা তো আর বলা যাচ্ছে না, বলবে এই সুযোগে বলতেছ। এই খালেদা, এটা তারেক যেখানে থাকে ওর পাশে আমার ছোট জামাই থাকে, কথা বুঝেছে? তাহলে আমি আশা করব সামনে যারাই যাবেন, আমি কোনো দলকে ইন্টিগ্রেট করব না, যারা যাবেন আপনাদের অনুরোধ করি আপনারা কোরআন পড়েন। আপনারা সকলেই মুসলমান। 52 বছর আমরা দেশটা স্বাধীন করেছে অরিজিনাল ভাবে, পর নতুন করে হইছে এটা তো পরে, কিন্তু ওইটা যদি না করতাম এই লাঠি দিয়ে কয়জন স্বাধীন করতে পারতো না। আমি সবচাইতে বেশি দুঃখিত হয়েছে আমি লন্ডনে যখন, তখন আমার ভাই আব্দুল হাই কানুর গলায় জুতো পড়েছে, মামলা আমি দায়ের করেছি। অর্থাৎ 14 গ্রাম ওসি আক্তারুজ্জামানকে আমি বলেছি, বলছে স্যার আমি নিয়ে নিলাম। আমি আমার আপন চাস্ত ভাই বিচারপতি সুপ্রিম কোর্টের, আমি তাকে বলছি আমি আসতেছি রাত, যেহেতু আমার তো উকিল লাগে না, আমি তো আইন বিভাগের ডিন ছিলাম পূর্ব পাকিস্তানের সময়, আমার উকিল লাগে না, উকিল ব্যারিস্টার তো আমার ছাত্র। টুপি পরছি বলে মোল্লা শাস্তি, আমি তোরে মসজিদ কাটলাম মোল্লা নেই বেড়া। যদি কোন মুসলমান রাষ্ট্রের যদি ক্ষমতা পাওয়ার পরে 4টা জিনিস আল্লাহ প্রতিষ্ঠিত করে বলেছে, ওলামায়ে কেরাম এখানে আছেন, আমি কি বানাই বলেছি? হাত উঠা জোরে বানাই বলেছি? এই যে বঙ্গুনুবাদ আছে আপনারা দেখেন, আমি মুসলমানদেরকে যদি কেউ জুমার নামাজ ছেড়ে দেয় তাকে 1 দিরহাম জরিমানা করতে হবে। আবু দাউদ শরীফে এই ওয়াজগুলো করে না, এখন সুদের ওয়াজ করে না। আমি ইউনুসকে বলছি, ছোট ভাই তোমার বয়স 84, আমার বছর 97 বছর, যা করছেন পূর্বে ইল্লা মা কদ সালাফ, সেগুলো আল্লাহ আপনাকে মাফ করুক, কিন্তু ইসলাম প্রতিষ্ঠিতর জন্য মুসলমান হিসেবে কোরআনে যা আছে, আপনি যে দলই করেন, আপনি বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জামাত করেন, আর যা করেন, এজুরে মুসলমান হিসেবে কিয়ামতের ময়দানে তোমাকে জবাব দিতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। যদি কোনো ব্যক্তি 5 মিনিট শুনে এরপরে চলে যান, যদি কোনো মুসলমান প্রতিষ্ঠিত না করে কিয়ামতের ময়দানে 1 কদম সামনে আগাইতে পারবেন না। মিন দুনিল মুমিনিন, যদি না করো আমি জমিনে 8 প্রকার গজব দেব। কয় প্রকার? সেই 8 প্রকার জানেন? জানেন না, জানেন কিচ্ছা কাহিনী। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন সেই দেশে আউ ইয়ালবিসাকুম শিয়া, কোরআন শরীফের আয়াত সূরা আনামের মধ্যে আল্লাহ বলছেন তখন ওই রাজা বাদশা যারা ক্ষমতায় যাবে, যারা বিরোধী থাকবে তাদেরকে 7 রকম শাস্তি দেবে। মানালু লাকুম গায়রা, বিনি দোষে তাদের জেলে দেবে। ভাইজান শোনেন, এই আয়াতগুলো না পালন করলে আল্লাহ কোরআন শরীফ সূরা আনামের মধ্যে বলছে আউ ইয়ালবিসাকুম শিয়া, যারা ক্ষমতা থাকবে বিরোধী দলকে তারা 8 রকম মামলায় জড়িত করবে। এ তো এই নেতারাও জানে না। আর সেদিনকে বলছি
তুমি আমার ছাত্র, আমার মান ডুবাইও না। আর যে নতুন কটা হয়েছে ওরা তোমার ছাত্র না, কিছু না। এই জন্য খবরদার এমন যেন কিছু করো না। বয়স আমার কম হয়নি, সব দেখছি। আমার জন্ম ব্রিটিশের সময়, 97 বছর 8 মাস 19 দিন আমার বয়স। মনে হয় 14 বছরের যুবক। আমি হাঁটিয়েছি, আপনার সাথে হাঁটিয়ে পারবেন না। 2 নম্বর, দেশে নারীরা বিপর্দা হয়ে যাবে, ঠেকাইতে পারবা না। ইল্লা মুখানাতাহু বিতাকওয়াবিহি, আর অযোগ্য লোকরা দেশকে চালাবে। 4th নম্বর, ওয়াতার রাজুল ইমরাতাহু ওয়া আকাউমা। তিরমিজি শরীফের হাদিস, মিশকাত শরীফের 470 পৃষ্ঠা 14 লাইন পরে 4th নম্বর গজব আসবে যদি রাষ্ট্রে এই 4টা জিনিস না মানো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, তখন তোমরা দেখবা স্ত্রীরা অবাধ্য হয়ে যাবে, আর স্ত্রীর কথা অনুযায়ী তখন মাকে কষ্ট দেবে। তিরমিজির হাদিস, ওয়াতা আর রাজুল ইমরাতাহু ওয়া আকাউমা। উলামা কেরাম যারা আছেন, মিডিয়া যারা আছেন, চ্যালেঞ্জ করলাম যদি না থাকে আমার ঢাকার 2টি বাড়ি দিয়ে দেব। হ্যাঁ, শুরু করছো কি? যখন 4টে জিনিস পারবে না, যারাই ক্ষমতায় যাবে, কোন দলকে মেনশন করে আল্লাহ বলেন, যারাই যাবে তারা অন্য পার্টিকে বিনি কারণে 8 থেকে শতদিক তারা মামলা চালাই দেবে। অন্য জায়গায় আছে, ওয়াফি গায়রিহি আশাক্কাহুম ফি বাদাহা। তখন ওই নেতারা তাদের ঘর বাড়ি ছাড়িয়া বিভিন্ন জায়গায় তারা পলাবে। ওয়াসুম্মা ইয়াখরুজু ফি গায়রিহি মালিহা। আর অনেক নেতারা দেশ ছাড়িয়া বিদেশে পাড়ি জমাবে। এগুলো হলফ না। আরে ও রে, কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। হাত উঠায়, আরে ও রে, কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। আল্লাহু আকবার বলবেন না? আজকে সব কুচি কুচিয়া আজ 3 রুকু তাফসীর করব। আপনারা রাজি? একটু হাত উঁচু যখন রাজি। শুধু আয়াত চালাবো, মাঝে মাঝে হাদিস আনবো। 5 নম্বর, দেশ চালাবার জন্য পুরুষকে বাদ দিয়া মহিলাদের তারা নিয়োগ করবে। আল্লাহর হাবিবের কাছে যখন আয়াত নাযিল হলো, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হাত উঠান, আল্লাহু আকবার। উলামা ভাইরা আছেন, যদি আমি কোরআনের একটি বাইরে বলি, আপনাদের দুখান পায়ে ধরি দাঁড়াই বলবেন, হুজুর এটা কোরআন হাদিসে নাই। হা হা, সার্কুলেট ফর মি অল দোজ মাই সেন্টেন্স। ইসলামী রাষ্ট্র হলে কিভাবে চলবে আমি একটা পিডিএফ দিয়ে দিছি আমার কাছে। কার কাছে দিছি জানো? আমি আপনাদের মধ্যে একজন নেতার কাছে দিয়েছি। এটাই আমার বই। এদেশে রাষ্ট্র হলে, ইসলামী রাষ্ট্র হলে কিভাবে চলবে, ম্যাজিস্ট্রেটরা কি করবে, পার্লামেন্ট যারা তাদের বেতন হবে কত, তাদের পিএসের কত। সর্বোচ্চ হাদিসে আছে 40 দিনের বেশি গেলে ওই বিচারপতির চাকরি থাকবে না।
ব্রিটিশ পিরিয়ডে মামলা আছে স্পেন্ডিং। আমার চাস্তো ভাই সুপ্রিম কোর্টের বিচারপতি, থার্ড বিচারপতি, আমাকে বলছে ভাইজান আজ থেকে 50 বছর আগের মামলা এখন স্পেন্ডিং রয়ে গেছে। আপনাদের ভালো লাগতেছে না? শুধু কোরআন, রাষ্ট্র, আমরা সবই দেখেছি। আমার বয়স 97 বছর, আমরাই তো এই দেশ বানাইছি। এই দেখেন আমরা মুক্তিযোদ্ধারা, কিন্তু যে নিয়তে করছিলাম তা হয়নি। যারা আইছে এই পর্যন্ত আজ 52 বছর চলে গেল, বাংলাদেশে নামাজের বিল উত্থাপন করেনি। যারা গেছে তাদের নিজের মন মতন আখের গোছাইছে। খবরদার, মিজানুর রহমান একটা ভালো কথা বলছে, কোন দলকে বলেনি। আমার চাচি ছিল খুব বিজাত, মানে এমনি লড়াই করতো, হাঁটি গেলি আমার মা বড় সম্মান করতো, নয় চাচি এরম যাইয়ে খাইতে। আমার মা কথা, আমি বড়, তোর স্বামীরই তো আমি ছোটবেলায় কোলে করে মানুষ করছি, আমার শাশুড়ি মরে গেলি, আমি সুরতিছি, তুই ধাক্কা দিলি কা? অনেকে আগে এসে ঝগড়া করে, এরম আছে না? আল্লাহ কোরআনে বলেন, তোমরা নিজেরা গায়ে বাসাইয়া ঝগড়া করো না। ওয়ালা তানাজাউ, তোমরা ঝগড়া করো না। আপনারা আমার সাথে সুর দিয়েন, ওয়ালা তানাজাউ, হাত উঠাও, ওয়ালা তানাজাউ তাফশালু, নিজেরা গায়ে বাঁধাইয়া তোমরা জঞ্জাল করো না। আমার নাতি কোরআন হাতে রাখে বলছি, মিজানুর রহমানের প্রিন্সিপাল দারুন নাজাত ঢাকা ডেমরায়, সে আমার ছাত্র। আমি শর্ষিনা মাদ্রাসায় যখন মুহাদ্দিস ছিলাম, তখন আমার কাছে হাদিস পড়েছে। তার হলো ছাত্র মিজানুর রহমান। আমার কলেজা ভরে গেছে, যেরকম আল্লাহু আকবার। ভুল দুই একটা করছে, তা আমি সংশোধন, সে তো নিজেই বলছে আমি যেটা ভুল করেছে মাপ চাই। একটা জন্য ভুল করে মাপ চালি, তার কিছু থাকে? হ্যাঁ মিয়া, যেরকম থাকে। আমিও বলছি আমার রসুলকে ইনটেক বলো না, 2 বার তালাক খাইছে, এই কথা তুই বলিস না। সে বলছে দাদা আমি মাপ চাই, আমি ছেলে মানুষ। সে বলছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মদ খাইয়ে নামাজ পড়ছে। আমি বলি এটা ভুল কথা, এটা বলো না। তুমি বলছো আমার রসুলকে রাখাল বলো না, কাউবয় বলো না। যেহেতু আল্লাহ পাক কোরআন শরীফ সূরা বাকারার 104 নম্বর আয়াতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, আমার রাসূলকে তোমরা রাখাল বলো না। হাত উঠান জোরে কোন। সে বলছে দাদা আমি মাপ চাই, আমার ছাত্র। কিন্তু সে তো দেখছে এই দেশের কি অবস্থা। বলছে এখন যদি কোন দল বলেন যে আমাদেরকে বলছে, তাহলে আপনারা দোষী। যদি জামাত এই কথা করে, জামাত ইসলাম যদি খায়, এক দল খাইছে আর এক দল খাইছে, যদি জামাত ইসলামরে বলি ওই জামাতরে আমি 130 তালাক দেব। ভালো করে শোনো, জামাত ইসলাম আমার নাতি মিজানুর রহমান বলছে একদল খাইছে আর একদল খাওয়ার নগে বসে রয়েছে। এটা যদি কোন দল নিজের ঘাড়ে নিতে চায় সে দোষী। আর যদি এই দলের মধ্যে যদি জামাত ইসলাম হোক, অন্য দল যারা আছে তারা যদি খায়, তাদের কথা বলছে। তোমাদের নাম তো ধরি নেই। ওই আমার চাষির মতন এসে নিজের গায়ে এসে বড়কা, তার জলসা যে লকায় আমার মতন 2000 নজরুল দিল্লি ঢাকে সিলেট আমার শ্যালক আছে অফিসার, আমার নিজের আমার শালা ছোটটা ডিআইজি বোঝেন, একটা বিভাগের প্রধান। আমাকে বলছে দুলু ভাই এই যে সর্বনাশ মানুষ এত আসে, মিজানুর রহমান আজহারি যদি যায়, এই দেশের যত বড় নেতা খেতা আছে অত জমা মানুষ লাখ লাখ কোটি টাকা দিয়ে জমা দিতে পারবে না। যেরকম আছে ফি দীনিল্লাহি আফওয়াজা, ইসলাম
যখন বিজয় হবে, আল্লাহ ইজাজা সূরার মধ্যে বলছে তখন মানুষ দলে দলে আসবে, এই বিজয় ঠেকাইতে পারবে না। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ইসলামের বিজয় আসতেছে ইনশাআল্লাহ। এদেশ টুডে অর টুমরো ইসলামী রাষ্ট্র হবে ইনশাআল্লাহ। হাত উঠায় দেখা, নারায়ে তাকবীর। হাত উঠা, নারায়ে তাকবীর। খবরদার, খবরদার, ইসলামের বিরুদ্ধে আমি কোন দল নাম বলতেছি না। ইসলামী রাষ্ট্র হোক, এটা আপনারা চান? হাত উঠাই একটু হাত দেখান। যদি মুসলমান হন, ইসলাম আপনারা চান না? আমিয়া এই জন্য তাবলীগের আয়াত নাযিল হলো। আজকে আমি সভাপতি সাহেবকে বলবো আমার একটু সময় বেশি দেবে। আমি বুড়ো মানুষ, কখন মারা যাব, কারণ এত বয়স মানুষ বাংলাদেশে যত আলেম আছে, আমার এলেম নাই, বুদ্ধি নাই, বিদ্যা নাই, কিন্তু বয়স অনেক হয়ে গেছে। মাসনাদে আহমদে সূরা হাজর 5 নম্বর আয়াতে তাফসীর মারিফুল কোরআন 5 নম্বর আয়াত। আপনাদের অনুরোধ করি, হাতে পাই ধরি, যদি এইটা না দেখে আমাকে ফোন করেন, আমি কষ্ট পাবো। ওর নিচের ব্যাখ্যার মধ্যে আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করেছেন, মানুষের যখন 90 বছর বয়স হয়, আল্লাহ তাআলা বলেন তার গুনাহ লেখো না, 2-8টা নেকি হলে নেকি লিখতে থাকো। আর তার নাম আল্লাহর কাছে পরিবর্তন হইয়া আল্লাহ পাক ওই ব্যক্তিকে আসিরুল্লাহ, আমিনুল্লাহ বলে। দুঃসাসে ভাইরা, যদি কার কাছে তাফসীরে মারুফুল কোরআন থাকে, অনুরোধ করে নিয়ে আসেন, আমি দেখাই। আল্লাহ তাআলা বলেন আমার ওই বান্দার নাম আসিরুল্লাহ, আমিনুল্লাহ রেখে দেই। আপনার নাম আব্দুল আজিজ, নজরুল, যা থাক সব বাদ। আল্লাহ বলেন তার নাম আসিরুল্লাহ, আমিনুল্লাহ। আমার 97 বছর বয়স, আর 3 বছর হলে 100। আমি আপনাদের দাদা, অনুরোধ করি, আমরা সব দেখছি, এপিট ওপিট সব দেখনু বাহে। রংপুরের ভাষায় বলছি আমি। 7 তারিখে বীর শ্রেষ্ঠ আবু সাইদ ভাই, উনি মরে গেছে, ফুর্তি মারতেছে আর কয়েকজন। সংস ভাষাটা মল্ল সে, শহীদ হলো সে, ফুর্তি মারে আর কয়েকজন। লোহার বানাইল কাঞ্চা সোনা, জোরে কর, লোহারে বানাইলে কাঞ্চা সোনা। কোরআনের মাটি আসবি, কোরআনের শাসন যাবি, ও কোন ভণ্ডর কথা তুই শুনবি না, কোন জালেমের কথা শুনবি না। লোহারে বানাইল কাঞ্চা সোনা। নজরুল কয় কোরআনের রাষ্ট্র করবি, কোরআনের আইন যাবি, কোন কাফির মুশরিক জালেমের কথা শুনবো না। লোহারে বানাইল কাঞ্চা সোনা। যেরকম আমার মুর্শিদ পরশ মনি গো, লোহারে বানাইল কাঞ্চা সোনা। মনে করছে বুড়ো হয়ে গেছে, সুর নাই, মনে হয় 14 বছরের পোলা। কথা ঠিক আছে? আমার নাতি মিজানুর রহমান বলছে একদল খাইছে আর একদল আসবে। ঠিকই বলছে, কারণ নাম বলে নেই। ডক্টর মানুষ তো ভিতরে বন্দি বোঝাই, আর এতে মামলা হবে না। যে বলবে আমরা, তাদেরকে জাতি ছাড়বে না। যেরকম ছাড়বে আমার শ্বশুরের ছাত্র মতিয়ার রহমান নিজামী, আমার শ্বশুর বাড়ি পাবনা, এদিক তাকা। মতিয়ার রহমান নিজামী শিবপুর তোহা মাদ্রাসায় ফাজিল পর্যন্ত পড়েছে, কামেল পড়েছে ঢাকা আলিয়া। আমার শ্বশুর তখন প্রিন্সিপাল, আমার শ্বশুর প্রিন্সিপাল, আমার শ্বশুরের ছাত্র। সুবহানাল্লাহ।
আব্দুল সোবহান আমার শ্বশুরের ছাত্র, আমি ওকে দুলো ভাই। মুজাহিদ আমার ফরিদপুরের ছেলে, দুটো মন্ত্রণালয় পেয়েছিলেন, কোরআন হাতে রেখে এখানে যারা আছেন বিভিন্ন দল আছেন, আপনারা দাঁড়িয়ে বলেন এই দুই মন্ত্রণালয়ের যে টাকাগুলো থাকতো এই টাকাগুলো সরকারে দিত। যে সচিব ছিল, যে কয়েকজন সচিব আমাকে বলছে স্যার, আমি তো আর সচিবকে স্যার বলতে পারি না, যেহেতু আমি তো ইউনিভার্সিটি ছাত্র, ওরা আমার ছাত্র, বলছে স্যার এই দুই মন্ত্রণালয় ছাড়া সকল মন্ত্রণালয়ের টাকা আলিমুল গায়েব করে দিয়েছে, কিন্তু এই দুই মন্ত্রণালয়ের টাকা তসরুফ হয় নাই। সেটা হলো কৃষি মন্ত্রণালয় আর একটা হলো সমাজ কল্যাণ মন্ত্রণালয়। যার হাত উঠান, চ্যালেঞ্জ করুক, চ্যালেঞ্জ করুক। দেখেন এই কয় মাস যা হইছে, আমি নাম বলবো না, ব্যারিস্টার ফারহানা, আমি গেছিলাম হবিগঞ্জ, সে আপনারা ফেসবুকে দেখছেন, তারপর মিডিয়া দেখতেছেন, বলছে আমরা মিডিয়া আমরা কেন্দ্র পাঠাইছে কোনো দেই নেই, মাদ্রাসার বালুর টাকা চেয়ারম্যান আত্মসাৎ, সব রেকর্ড আমার কাছে আছে। হ্যাঁ, গায়ে বাদাই কেউ নেবেন না, প্লিজ ফরগিভ মি। আমরা আন্দোলন করে 15 বছর মনের মতন সভা করা যায়নি, যদিও আমরা করছি অন্যর কায়দা। কি করব, তুমি তো বলেই ফেলাইছো, আর আমি কি বলবো। এই জন্য আমরা এদেশে ইসলামী একটা রাষ্ট্র চাই। আপনারা যারা চান, এই কোরআন হাতে রেখে বললাম, আপনারা ওযু করবেন, ওযু করে রায় দেবেন। ইংরেজি বলে ভোট, বাংলায় বলে সমর্থন, ইংরেজি আরবিতে বলে রায়। বলেন কি আরবিতে কি বলে? রায়। বাংলায় কি কয়? সমর্থন বোঝেন না, ভোট বোঝেন। আমাদেরকে আল্লাহ নেতৃত্ব দিয়েছে, অনুসারীরা সেদিনকে বলবে, আল্লাহ রব্বুল আলামিন নেতা এবং অনুসারীদেরকে হাজির করবে, ওয়া বারাজু লিল্লাহি জামিয়া। আমার সাথে একটু পড়ো না কেন? ওয়া বারাজু, না পড়লে অন্তত ঠোঁট নাড়ান, লিখি পাবেন। আল্লাহু আকবার। ওয়া ইযা কুরিয়াল কুরআন, যখন কোরআন তেলাওয়াত করে, ফাসতামিউ লাহু ওয়ানসিতু, তোমরা শুনবা কেমন করে, চুপ করে, লাআল্লাকুম তুরহামুন, তাহলে যে তেলাওয়াত করবে তারও যে নেকি হবে, যে শুনবে তারও নেকি হবে। আমাদের দেশের ভাষায় বলে, মাছ মারনেওয়ালারও যে ভাগ, ওই থালা ধরারও সেই ভাগ। আপনার দেশে বলে কি না জানি না, মানে যে মাছ মারবে ওরও যে ভাগ, আর যে পাত্র নিয়ে মাছ ধরে তারও সেই ভাগ। মনটা খারাপ করলে নাকি? নেতা এবং অনুসারীদেরকে আল্লাহ তাআলা হাজির করবে। আল্লাহকে কঠিন হবে নাকি? ইদা আরাদা, আমার সাথে একটু পড়েন, ইদা আরাদা শাইআন আইয়াকুনা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক যখন কোন বিষয় মনস্থ করে হয়ে যাও, আর দেরি হয় না, হয়ে যায়। বাবাজিরা আমার, নেতা এবং অনুসারীরা যখন আল্লাহর সামনে হাজির হয়ে যাবে, তখন নেতারা অন্যায় করার কারণে, নেতা হওয়ার কারণে দোষী হয়ে গেছে, যাদের সমর্থনে ভোটে ওখানে গেছে, তারাও সেদিন দোষীর দোষের ভাগী হয়ে যাবে। খাইলা না শুইলা না দোস্তরা, হইলাম দোষের ভাগী। হাত উঠাই নবে না, ওয়াজে মজবে না। ওরে খাইলাম না শুইলাম না রে সখী, হইলাম দোষের ভাগী। আমার দাদি গান গাইতো, ওরে খাইলাম না সইলাম না রে সখী, হইলাম দোষের ভাগী। বোঝা যায় বুড়োর এখনো সুর আছে। ভোটাররা বলবে, সমর্থনকারীরা বলবে,
ও লিডাররা, তোমাদেরকে আমরা সমর্থন করে দোষী হয়ে গেছি, আমাদের আজ জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করে দাও। নেতারা কোরআন শরীফের মধ্যে আসছে ফাহাল, বলুন ফাহাল আনতুম মুগুনুন, একটু জোরে বলবেন তাহলে ওয়াজ মজবে না। ফাহাল আনতুম মুগুনুন, আমাকে দের বাঁচাও। দুনিয়ায় হাজার অন্যায় করলে, তুমি টেলিফোন করলে মন্ত্রী এমপি দলের লিডাররা হুইপরা উপরের থেকে কেন্দ্র থেকে ফোন করলে ওসি সাহেব চাকরি বাঁচাবার জন্য হারাম জিনিসকে হালাল করেছিল। ওয়ালা তালবিসুল হক বিল বাতিল, ভালো করে শোনো, মোল্লারা বুঝে আরবি বোঝে, ইসিম রাজনীতি বোঝে না। তোমার মার সাথে তোমার বাবার বিয়ে দিয়ে যদি আমরা বিয়ে না দিতাম, তুমি হতে হারামজাদা। হারামজাদাকে আমরা ঈদগামে বাগুন না করে হালাল জাদা বানাইছি। হাত উঠো, হাত উঠো, বুড়োর অস্ত দেখো নাই। আমি ডক্টর নজরুল, আমার আব্বার নাম বজলুর রহমান, আমার মার নাম মেহেরুন্নেসা। এই বিটা এই দুইজনরে আমার মতন মাওলানা মৌলবীরা বিয়ে পড়াইছে বলে আমি হালাল জাদা হয়েছি। সেদিন এক শয়তান বলতেছে মোল্লা দিয়ে বিয়ে করাবো না, আকাশ বাতাসে সাক্ষী রেখে বিয়ে করব। আমারে আমি লন্ডন হিথ্রি বিমানবন্দরে, আমার মেয়েরা থাকে, ছেলেরা বিভিন্ন রাষ্ট্রে, আমার ছোটটা এখন সৌদি আরবে আছে, মক্কা শরীফে। বলতেছে দাদা মানুষ রাখবো না, আকাশ বাতাসকে সাক্ষী রেখে বিয়ে করব। তাকে হবে আকাশকে সাক্ষী রাখা, যেরকম আকাশকে সাক্ষী রাখা, বাতাসকে সাক্ষী রাখা, তাতে কি বিয়ে হবে? আল্লাহ পাক সূরা বাকারা তিলকার রাসূলের মধ্যে বলেছেন, সাক্ষী যদি দুইজন না পাওয়া যায়, একজন পুরুষ হতে হবে আর দুইজন মেয়েকে নিয়ে আল্লাহ তাআলা একজন সাক্ষীর সমান করেছে। আপনারা কথা বলেন না? যদি ইসলামী রাষ্ট্র হয় তখন দুইজন মহিলার সাক্ষী একটা হবে একজন পুরুষের। এ কথা আমি বলি নেই, আল্লাহ পাকের কোরআনের কথা। যারা কোরআন মানেন হাত মানান, আর যারা আল্লাহকে মানেন না তারা হাত উঠাবেন না। এ ফয়সালা আল্লাহর, যেরকম আল্লাহু আকবার। আকাশ বাতাস সাক্ষী রেখে বিয়ে করলে ওই বিশ্বাখানায় থাকা আর ওই থাকা একই জিনিস। মোল্লাকে লাগবে, মোল্লা ছাড়া নামাজ চলে না, রোজা করে না, আলেমদের যা তা করে, মুহি ক্যান্সার হবে। ওয়ামান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারম। আল্লাহর বাণী হাদিসে কুদসিতে আছে, 6058 নম্বর হাদিস, বুখারী শরীফের জিলদে সানির হাদিস। ওয়ামান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলিদের, আমার আলেমদের বিরুদ্ধে যদি তুমি করো, আমি আল্লাহ তোমার সাথে যুদ্ধ ঘোষণা করব। আল্লাহু আকবার। যারা উলামা আছে, যদি একটা ভুল করতে পারি 20,000 টাকা দেওয়া হয়। এই জন্য যারা আমাদের হালাল জাদা বানানো, তাদেরকে যা তা বলে হায় হায়। আল্লাহ কোরআনে বলেন, তুমি কার নাম ব্যঙ্গ করে ডাকো না। কোরআন মাজিদের মধ্যে আসে, আর আমার রাসূলকে যখন তোমরা ডাকবা, তোমাদের মতন নামে ডাকো না। আমার রাসূল সকলের চাইতে মহান। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। And surely thou hast supplied moras. আমার রাসূল সুমহান চরিত্রের অধিকারী। আপনারা বলেন আল্লাহর দ্বীন ইসলামী রাষ্ট্র হোক। আমি কাবা শরীফে উমরার সময় বলে আসছি কয়েকদিন আগে, আল্লাহ
তুমি পার্লামেন্টে জাতীয় সংসদে ওখানে কলেমার পতাকা উঠাও, হাত ওঠা। আমাদের দেশের জাতীয় সঙ্গীত এবার পার্লামেন্টে যদি মুসলমানরা যায়, মুসলমানের জাতীয় সঙ্গীত হবে সূরাতুল ফাতিহা। যেই জাতীয় সঙ্গীতের মধ্যে যিনি প্রতিষ্ঠাতা আমার আব্বা রবীন্দ্রনাথ ঠাকুরের 11 বছরের বড়, সেই মালের মাল 1905 সাল থেকে 21 সাল পর্যন্ত 2021 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়। রবীন্দ্রনাথ ঠাকুর বিরোধিতা করেছে, কিন্তু মুসলমানের রবীন্দ্রনাথ ঠাকুর বলল যে পূর্ব বাংলায় মাত্র 15টা কলেজ আছে, এই 15টা কলেজ দিয়া বিশ্ববিদ্যালয় হয় না। তখন আন্দোলনের মধ্যে আল্লাহ আবুল কাসিম ফজলুল হক মাওলানা ভাসানী সাহেব, জোরে কোন আল্লাহু আকবার, যিনি জায়গা দিয়েছেন মুসলিম সলিমুল্লাহ, যিনি ওনার মা আমেনা নবাব স্যার সলিমুল্লাহর আপন ফুফা, আর সাতক্ষীরা আহসানুল্লাহ উনি খান বাহাদুর আহসানুল্লাহ, উনি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ছিলেন, আর আবুল কাসিম ফজলুল হক ছিল শিক্ষামন্ত্রী। জেনারেল, তোমার দিনের শিক্ষা দে আমার হলো রাধারা, সজনে কেমনে থাকো। এটা নজরুল বিশ্ববিদ্যালয়ের মাল। খালি বুড়ো হয়ে গেছে মাওলানা হয়েছি, আমারে চিনিস আমি কে? রবীন্দ্রনাথ ঠাকুরের বিরোধিতার হলো না। 1921 সালে, যেরকম 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়, যেরকম আল্লাহু আকবার। এই মুসলমানেরা সেই নবাব স্যার সলিমুল্লাহর কোনো পাত্তা নাই, তারা সব মুছে গেছে। আর একজন মুশরিক কবি আমার মিতে ছোটবেলায় উনি আল্লাহর কাছে উনি প্রার্থনা করেছিল, আমার মিতা মসজিদেরি পারসে আমায়, হাতটা উঠাও, মসজিদেরি পারসে আমায় কবর দিও ভাই, যেন ঘর থেকে ওই মুয়াজ্জিনের আজান শুনতে পায়। ছোটবেলা আমার মিতা দোয়া আল্লাহ কবুল করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় আমিয়া সেন্ট্রাল মসজিদের পাশে আমার মিতার কবর। আর যে বিরোধিতা করছিল তাকে প্রশংসা করে উল্লেখ করেছ। আল্লাহ কোরআনে বলেন, কোন মুশরিকদের প্রশংসা কোন মুসলমান করতে পারে না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা কেন হলো? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছে, শুনবেন নাকি? হাত উঠান, সকলে সমর্থন না দিলে আমি বলবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার পিতা নমরুদের ধর্মমন্ত্রী ছিল আজর। কথা একটু বলেন। যেহেতু নামাজ ঈশান নামাজ পড়ছি আর ঘড়ি দেখার সময় নাই, রাত যত হয় হয়। ভালো লাগতেছে না? এই ইতিহাস কোথায় বাবা? বুড়োর কাছে আয়। ফারাগ আলাইহিম দরবাম বিল ইয়ামিন। 7 বছরের ছেলে মাটিয়া যেগুলো ছিল সব ভেঙে ফেলছে ডাইনাইট দিয়ে। যারা ওলামা কেরাম আছে দাদার দিক তাকান, দরাবাইয়া দ্রিবু দরমান মানে কি? মালা ভেঙে দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালামের মান শিখলা না, ডাক নাম শিখলা না,
আর ডাকলাম সারায়া, বলল মা আমাকে একখানা কুড়োল দাও। আপনাকে দেশে কাষ্ঠ ফাড়ে কি দিয়া, তাই তাই হ্যাঁ। মা কয় কি করব, বলে মারে আমাকে তুমি দাও, যদি না দাও আমি চলে যাব দেশের থেকে। বাবার চাইতে মার দয়া বেশি লাগে, মায়ের কান্দন যাব জীবন রে। ওরে নজরুল কই স্ত্রীর কান্দন 4 মাস 10 দিন পর আর থাকে না। জনম দুঃখিনী আমার গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, ঠিক না? 4 মাস 10 দিন পরে পেটে বাচ্চা না হলে সূরা কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলেন অন্য জায়গায় বিয়ে দেওয়া যায়, আর বাচ্চা পেটে থাকলে খালাস হওয়ার পরে বিয়ে দেওয়া যায়। যেরকম আল্লাহু আকবার। মায়ের কান্দন সুর দিতে হবে 4 আলিফ। মায়ের কান্দন যাব জীবন রে সুখী, স্ত্রীর কান্দন কয়েক দিন পর থাকে না। জনম দুঃখিনী আমার জনম দুঃখিনী মা। ও তোরা দেখ বুখারী হাদিস খুলে, জোরে কর নজরুল কয় তোরা দেখ বুখারী হাদিস খুলে, পারসে নবী বর্ণনা। জনম দুঃখিনী আমার জনম দুঃখিনী মা। ফালজিমহা ফাইনাল জান্নাতা ইনদা রিজিলিহা। আল্লাহর হাবিব বলেন মার পায়ের কাছে সন্তানের জান্নাত। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। জোরে না দিলে ওয়াজ কমাই দেব, জোরে নারায়ে তাকবীর। মুসলমান যারা এদেশে ইসলাম চাবি, ওযু করে এবার ফয়সালা দেওয়ার নির্দেশ আমি আমার দেশের আমি মুরব্বী আলেম হিসেবে ঘোষণা দিয়েছি, এবার ওযুর মাধ্যমে হবে। কথা কথা জীবনে যা করিস নেই, আমি মরার আগে এই শেষ নসিহত করলাম। এবার কি হবে? অন্য ধর্ম অবলম্ব ভাইদেরকে আমরা গালি দেব না। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ। আল্লাহ কয় অন্য ধর্মকে গালি দিও না। ইব্রাহিম আলাইহিস সালামকে এখন ডাকে নিয়েছে পার্লামেন্টে, আপনাকে জেলে নেছে। ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর 2 জন নবী শুধু জেল কাটে নাই, হযরত আদম আলাইহিস সালাম উনি মুরব্বী হিসেবে, আর সুলাইমান আলাইহিস সালাম সারা বিশ্বের বাদশা ছিলেন। যত নবী আসছে মাত্র 2 জন নবীকে আল্লাহ জেল খাটায়, আমি আর জেলে যাই নাই। কয়জন? একজন আদম আলাইহিস সালাম আর সুলাইমান আলাইহিস সালাম। তাছাড়া আমার নবীও জেলখানায় কেটেছে। শুআয়ব, আবু তালেব, আবু জেহেল, এই নরপিশাচ হারামির বাচ্চার জেলখানায় আমার রাসূল চাচা না। কোরআন হাতে রেখে বলছি, আমি 34 বার বড় হজ করেছি আর বহুতবার উমরা করেছি। কোরআন হাতে রেখে বলছি, রাসূলের কোন চাচা মাসা আবু জেহেল না। রাসূলের বাপ চাচারা কারা কারা? এবার হাদিস থেকে শুনেন। হারিস, হাতটা হারিস, জুবায়ের, জেরার, মুকাইম, আবু লাহাব, আমির হামজা, আবু তালেব, আব্বাস, আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। ফুফু হলো 6 জন, উম্মে আতিকা, বাররা, তাইয়া, নাসিয়া, সাদিয়া, মারওয়া। 16টা ভাই বোন। এর মধ্যে তো আবু জাহেলের নাম পাইলাম না। আবু জাহেল কোন নাম না, এটা হলো তার লানতের কিতাব। আবু মানে পিতা, জাহেল মানে মূর্খ। হুজুর হাজার বোঝানোর পরে সে বোঝে নাই, তাই হুজুর তার ডিগ্রি দেশে, ডক্টরের ডিগ্রি। আবু জেহেল, আবু জেহেলের আসল নাম হলো আমর বিন হিশাম। আবু জেহেলের নাম কি?
আমর বিন হিশাম, হিশাম বলা হয় মেথরকে। এ বলতে গেলে তাফসীরে কবিরের বন্দি এত বইনি। আজকে বুড়ো হইতে পারে, আজকে ঝাড় উঠই থুয়ে দেবো। আমার মিজানুর রহমান কয়েকটা ভুল করছে, সে মাপ চাইছে। আরো অন্যায় করলে আমার সাথে কথা হয়, মানে মাপ চা। একটা লোক মাপ চাইছে, দেখেন মিডিয়া, আমি ভুল বলছি। একটা লোক অন্যায় করে মাপ চালি আর কিছু থাকে? হ্যাঁ, সে সুন্দর কথা বলছে, মানে তুই ঠিক কথা বলছিস, তোর পক্ষে যা বলার দরকার। এই দিয়ে তো দেশ স্বাধীন কাছার ওই ফুটকা ফাটকা নেতাও আমরা গুনি না। নিজে দোষ যদি নিজে ডাকে আনেন, ফাকাদ ইহতাদাউ বিহি, এই দায়িত্ব তোমার। দাদাভাই দিক তাকা, সেক্টর কমান্ডার একজন পিএস। আমি সাধারণ মুক্তিযোদ্ধা না, বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, কোরআন হাতে রেখে বলছি। যদিও সে আমার আব্বার ছাত্র, সর্বপ্রথম মেডেল আমি পেয়েছি। ব্যাপারটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম জব দিচ্ছেন কি কোরআনের মাধ্যমে, উলামারা খালি নোট করবে। এবার চলে যাচ্ছি, এদিকে চলে যাচ্ছি সূরা আম্বিয়ার 63 নম্বর আয়াত, একটু মিলাবেন। ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাদা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন। 7 বছরের ছেলে, আমার দিক তাকা, মাথায় পাগড়ি পরা, হাতে লাঠি, বাম কান্দে কুরল। নমরুদরে বলে, নমরুদ ভালো করে তুমি শোনো, আমি এই মূর্তিগুলোকে ভাঙছে, তোমার এই বড়টাকে জিজ্ঞাসা করো। একটু তাকাই না কেন? আমার তো দেরি করে যখন এই বড়টা, এই বড়টারে জিজ্ঞেস করো। আবার আমার সাথে একটু পড়ো। ক্বালা বাল ফাআলাহু কাবীরুকুম হাদা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন। আপনাদের পায়দরি কোরআন শরীফ যদি থাকে, মিডিয়ার থেকে আপনারা দেখেন আল্লাহ পাক কি বলছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এই যে তাকান, আল্লাহকে বলে উঠলেন ইন্নী ওয়াজ্জাহতু, আপনারা পড়েন কিনা পড়েন জানি না, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি আমার প্রশংসা করে বলছো, ইন্নী নিশ্চয় আমি, ওয়াজহুন মানে আমার চেহারা, আমার সবকিছু আত্মসমর্পণ করলাম ওই খোদার কাছে যিনি আসমান জমিনের স্রষ্টা। ফাতের মানে ইসমে ফাইলের সেগা, এটা আমার ভুল ধর। দেওবন্দের থেকে টাইটাল পাস করেছি, লন্ডনে পিএইচডি করেছি। আমার আব্বা ওই ব্রিটিশ পিরিয়ডে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্টের টিচার। কেউ বলতে পারিস এই দেশে বুখারী শরীফের বাংলা ভাষায় সর্বপ্রথম আমার মামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি, এই দেশের যত কওমি আলী আছে সকল আলেমের উস্তাদ কোরআন আমার হাতে। আমার মামা সর্বপ্রথম মাদ্রাসা করে, আশরাফুল উলুম মাদ্রাসা, বড় কাটরা। ঢাকায় কোনো মাদ্রাসা ছিল না। আমার মামা 1780 সালে ইউনিভার্সিটি থেকে এমএ পাস করে দেওবন্দের থেকে নিজের টাকা দিয়া আমিয়া বড় কাটরার জায়গা কেনে, তারপরে লালবাগ, তারপরে ফরিদাবাদ, তারপরে যাত্রাবাড়ি। আমার মামা
ঢাকার 83টা মাদ্রাসা করে, সারা বাংলাদেশে 31,000 মাদ্রাসা প্রতিষ্ঠিত করে আমার মামা। আমার আপন খালু বাংলাদেশ তাবলীগ জামাতের আমির ছিলেন। আমার খালু থাকতে এখানে যারা তাবলীগ জামাত করে পুরনো সাথী যারা আছে, তাবলীগ জামাতের আমির ছিলেন আমার আপন মেজো খালু আল্লামা আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আমার একটা যদি নোট করতে পারে আমি 1 লক্ষ টাকা দিয়ে যাব, চেক কেটে দিয়ে দেবো। যারা তাবলীগ জামাত করেন তাদেরকে আমি শ্রদ্ধা করি, আপনাদের সমর্থন আমাদের দরকার আছে। আহলে হাদিস আমাদের ভাই, এখন ফরুয়াত কেউ মিলাদ কেউ মুনাজাত কেউ করলো না করলো এই নিয়ে আমাদের নাই। এখন আমাদের মুখ্য উদ্দেশ্য হলো পার্লামেন্টে আমাদের যেতে হবে। নারায়ে তাকবীর। যারা যাবেন ওযু করে মারবেন। হায় 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 মাশাআল্লাহ। আহলে হাদিস আমাদের ভাই, তাবলীগ জামাত আমাদের ভাই। মালিক সাবিকি সকল শ্রেণীর নামে গোয়াম কেদালা আজদান ওয়াসিরা, নামে গোয়াম তাদারা হামসন বাশিরা। মুসলমান এক হয়েছে, আমরা জোট বাঁধেছি। আল্লাহ জানো আমাদের দোয়া সেই জাতির ভাগ্য আল্লাহ কখনো পরিবর্তন করে না যত সময় পর্যন্ত তারা নিজেরা পরিবর্তন না করে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু, আল্লাহ পাক কোরআন পাকে বলেন ওই জাতির নো চেঞ্জ উইল হ্যাভ টু বাই chosen selected does not everything in parliament do you so in life of Bangladesh। একটু ইংরেজি না বললে তো ভালো লাগে না। দেখবেন পান খাওয়ার সময় একটু চুন খালি ভালো লাগে। আমি চিন্তা করতাম আমার দাদারে কথাম, দাদা তুই ওরম করিস কে, তুই বুঝিস না। আমি আমার দাদারে জিজ্ঞেস করছিলাম, দাদা তুমি আমার দাদিরে বিয়ে করছিলে কি দেখে? আমি এক দাদা দাদির খুব প্রিয় ছিলাম, মাদ্রাসা পড়ছি, গজল গাতাম। আমার দাদি ছিল নন বেঙ্গলি, অর্থাৎ দিল্লির মেয়ে। এই যে তাবলীগ জামাতের যিনি আমির, এনার হলো আপন স্বাস্থ্যবোধ, জন্মের সুন্দরী ছিল, সেই জন্য আমাকে একটু ভালো দেখা। আমার দাদির কথাম, দাদি দাদার কথাম, ও দাদা দাদা তুমি আমার দাদিকে বিয়ে করছিলে কি দিয়া? বলে তোমার দাদির বিয়ে করছিলাম একটা তিলক দেখে। ভালো করে বোঝেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উপদেশ দিয়ে দিলেন। উলামায়ে কেরাম শুনেন, ইব্রাহিম তুমি, উনি বলল নমরুদকে এই মূর্তিগুলোকে ভাঙছে, এটা আমি বলবো না, তোমার বড় মূর্তিকে জিজ্ঞাসা করো। এটা আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। হ্যাঁ যেরকম কার কথা? ও ছাগল পাগল তো কোরআন বোঝো না, পড়ে না, করে ডাহাতির মতো। বেটা 1971 সালে আমি কিছু ভুল করেছি। যারা নাস্তিক ছিল, আমারও ক্ষমতা, তখন ইউনিভার্সিটির শিক্ষক আসিফ নজরুল তখন ক্লাস 7-এর ছাত্র, ওর চাচাতো ভাই আমার ছাত্র। আমি তখন আইন বিভাগের ডিন ছিলাম পূর্ব পাকিস্তানের সময়। সেই মাল 97 বছর 9 মাস 19 দিন আজ আমার বয়স। এ তো বেকায়দা মাল। এক পাতা জানে না লেখাপড়া। আমার পিডিএফ এদেশে ইসলামী রাষ্ট্র হলে যে কনস্টিটিউশন হবে, আমি কাকে জানি একটা আমার পিডিএফ দিয়েছি। আপনার কাকে, কার কাছে দিয়েছি রে? তা তুই কত বলিস? ওই ছেলের কাছে বিনি পয়সা নেবেন, আপনাদের বড় মোবাইল থাকলে ওই দিয়ে দেবেন। ইসলামী রাষ্ট্র হলে ম্যাজিস্ট্রেটের বেতন কি হবে, পার্লামেন্ট কেমন হবে, মন্ত্রীর বেতন কত হবে, এবং মন্ত্রীর এবং পার্শ্ববর্তী সে যখন বার্ধক্য হয়ে যায় তার পেনশন কত হবে, সব কোরআনের থেকে আছে। কোরআন তো একটু পড়িও দেখেন না। কোরআন করে কি বাপ মা মরে,
আকাম কুগম করে বুড়োটা মরে গেছে, তখন ওরা সুদ ঘুষ খাইয়ে একটু ব্যবসা টেপসা করিয়া জনগণের টাকা মাইয়া তখন আর কি হাত উঠে কান্দে, কিচ্ছু হবে না। আসতেছে দেব আজকে জন্মের দেওয়া। আল্লাহ কোরআনে কি বলে, তোমরা আমার সাথে চুপ করো। হা হা, আল্লাহ বলেন ক্বালা বাল ফাআলাহু। আল্লাহর কোরআন পড়তে গেলে তো আপনাদের কোনো অসুবিধা নেই। ক্বালা বাল, মাওলানা তাকা, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। ইব্রাহিম আলাইহিস সালাম মাথায় পাগড়ি, আমাদের দেশের মৌলবী কেন মাথায় পাগড়িও নেই। কোরআন আমার হাতে, আমি ইউনিভার্সিটি ক্লাস করেছি পাগড়ি পরে, জুব্ব পরে, হাতে তসবিহ নিয়ে। ইংল্যান্ডে লেখাপড়া শিখেছি আমার আব্বা। ফরিদপুর জেলার মধ্যে সর্বপ্রথম এমএ পাস করা মানুষ আমার আব্বা। 1880 সালে ইংল্যান্ডে পড়াশোনা করেছে। সেই লোকের ঔরত যার সন্তান আমার। 19টা সন্তান, আমি প্রত্যেকটা ছেলেকে আমি টাইটাল পাস করেছি। আমার ছোট এমফিল করে গতকাল ডিগ্রি নিয়ে মক্কা শরীফে দোয়া করেন, ও মদিনার ইউনিভার্সিটি প্রফেসর হতে যাচ্ছে। যেরকম আল্লাহু আকবার। আর তুমি যা জন্মাইছো ও শালা নামাজও পড়ে না, বামপন্থী শয়তান জন্মাইছো। এগুলো কারণ আছে। সাহাবারা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এদিক তাকা, আমি বিয়ে করছি, বাবু আমার কথা শোনে না। মিশকাত শরীফে 510 পৃষ্ঠা বাবু কিতাবুল বাদাউল খলাক, ভালো করে শুনে। হুজুর বলছেন, মঙ্গলবারে যদি দিনে সহবাস করে, আমি আল্লাহ রসুল ঘোষণা করে দিলাম, সে নামাজ পড়ুক আর হজ করুক, কোনোদিন ওই বউ দিয়ে শান্তি পাবা না। সাহাবারা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, হিজড়ে সন্তান কেন হয়? এগুলো তো তোরা শুনিস না, বোঝিস নাই। আজকে বুড়োর জানাই দেবে। হুজুর বলেন, মঙ্গলবার আর যদি মাসিক অবস্থায় যদি সহবাস করে, মান উরিদাতান ইয়াসআলুনাকা আনিল মাহিস। যারা আরবি বুঝতে তো বুড়ো তো ধরছে, এই ওয়াজ করে না, যে ওয়াজ করে না ডক্টর নজরুল তাই আজকে করে থুয়ে যাবে, যাতে আর দাওয়াস না দিস। দাওয়াতের কিছু আসে যায় না। আমি তো অভাবেরই বাচ্চা না, আমি তো ফকিরি বাচ্চা না। ঢাকা এখন আমার 6টা বাড়ি, আমার ছেলেদের গুলো বাদ দে, আমরা যার 4টা করে দিবি। এটা তোর মার জন্য, আমার মার জন্য। মা মরে গেছে, বউ মারে দিয়ে গেছে। বাড়ি যদি করেন, আল্লাহ রসুল বলছেন বাড়ি করতে হয় মা বাপের নামে। এত হাত উঠান। আর তুমি বোন নামে দেশে, কত বড় পাকা শয়তান। সন্তান পেটে তৈছে, বউ নামায়। এই জান্নাত কি বোর পাত তলে না মার পাত তলে? একটু হাত উঁচু কর, কার তলে? এই জন্য শিখেছিলাম। হুজুর বলেন, খবরদার, ফিসাফি, শনিবারে আল্লাহ সৃষ্টি করেছে মাটি, রবিবারে সৃষ্টি করেছে ওয়াল জাবাল, ঠিক পাহাড়, সোমবারে সৃষ্টি করেছে ওয়াশজার, গাছগাছালি, মঙ্গলবারে সৃষ্টি করেছে আল্লাহ না পাক পৃথিবী। মঙ্গলবারে প্রথম মিথ্যা কথা হয়, পৃথিবীতে প্রথম জিনা শুরু হয় মঙ্গলবারে। সুদ ঘুষির প্রচারণা চলে। একটা পয়সা সুদ খাইলে 70টা গোনা, একটা পয়সা সুদ খাইলে 70টা গোনা। 70টা গোনার সবচেয়ে ছোট গোনা হলো নিজের মার সাথে জেনা করা। ইনুসকে বলছে, ইনুস তোমার 84 বছর বয়স। আমার মামা বাড়ি বর্ধমান, আমার মামার গ্রামে ইনুস বিয়ে করছেন ফিরোজা কাজীরে, আগের ডাক আছে। আমার মামা তো এই যে ইনুসের বাড়ি, শ্বশুর বাড়ি, ওর স্ত্রী ঢাকা, এই ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষিকা। বেটা আমার কাছে সে কোন এমপি কার কতটুকু লেহাবাড়া
এর উপর থেকেই পর্যন্ত সব চাচার খবর আমার আছে। যারা রাষ্ট্র চালাইছে আগেরটা ওরাও আত্মীয়, যেটা বর্তমান যাওয়ার ভাব দেখছে ওটাও আমার আত্মীয়। হায় আমার দলিল টেলিফোন করে দেয়। এই জন্য আমার নামে কোনো সালা মামলা করতে পারে। তাছাড়া আমি একজন ফ্রিডম ফাইটার। এ দেশকে এই দিয়ে সাজাইছি। আসিফকে বলছি ভালোভাবে চালাস। গণতন্ত্র যারা ভোটে তারাই টিকতে পারে নেই, তোমরা ভালোভাবে চালাও, না হলে এক ফুতু শেষ হয়ে যাবে। আমি কাছে তোমার 97 বছর এখন জেলে গেলে আর অসুবিধে নেই, দুনিয়ার সুখ শান্তি সব করে ফেলেছে। ভালো লাগতেছে না? হুজুর বলছেন একজন বাদশার সামনে হক কথা বলা আফজালুল ইবাদাতি হকুল কালিমাতুল হক। একজন বাদশার সামনে হক কথা বলা পৃথিবীর সবচেয়ে বড় জিহাদ। আল্লাহু আকবার। আফজালুল জিহাদ মান কালিমাতুল হক ইনদা সুলতানুল জায়ের আও জাবের। যেরকম আল্লাহু আকবার। পরে আয়াত নাযিল হলো, খালি হাবেস সাবরা খালি গুণ ভিজে আমি কোরআনের বাইরে না যাই। লাউ ইউতিউকুম, পারলে দাদার সাথে ঠোঁট নড়া। লাউ 26 পারা ঢুকলাম, আমিও হাফেজে কোরআন। মাত্র 6 মাসে আমার আম্মার কাছে কোরআনের হাফেজ হয়েছি। আমার মাও 6 মাসে কোরআনের হাফেজ ছিল। এই জন্য বিয়ে করলে ভালো নেককার পাত্রী দেখো। নরপিচাস আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, এদিক তাকা, বুধবারে সৃষ্টি করেছে আল্লাহ নূর, বৃহস্পতিবারে আল্লাহ জীব জন্তুর সৃষ্টি করেছে, আর শুক্রবারে আসর থেকে মাগরিব পর্যন্ত হযরত আদম আলাইহিস সালামকে 360 জায়গার মাটি ছেনে খামিরে, মাটি যখন পানি দিয়ে খামির করতেছিল, হুজুর যখন মেরাজে তখন জিজ্ঞাসা করছে মাতা ওয়াজাবাত লাকান নবুয়া। ভাইরা যারা আলেম আছি যদি ভুল কই দাঁড়ায় বড়ি, হুজুরকে জিজ্ঞেস করছে তিরমিজি শরীফের হাদিস, মাতা মানে কখন ইংরেজিতে কয় হয়েন, বাংলায় কয় কখন, আরবিতে কয় মাতা। মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, আপনি কখন নবী? হুজুর বলেন আমি ওই সময় নবী যখন মাটি এবং পানি দিয়া খামির করতেছিল, তখন আমি আল্লাহর কাছে পয়গম্বর। একটু খুশি হবে না যখন আল্লাহু আকবার। আমি শায়েখ আহমদ রে বলছি, তুই তো লামুজাবি ভাই, বিরোধিতা করিস না, লেখাপড়া শিখছো না? হ্যাঁ, একটু মিডিয়ার সামনে এসে মনে তাই কয়, এদিকে না তোর বাড়ি আমি যাবো, হয় মিথ্যাচার করো না। লাউ ইউতিউকুম, জোরে, লাউ ইউতিউকুম ফি কাসিরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। গণতন্ত্র আছে কিনা? সেদিনকে এক ছাগল খায়, এই দেশে মৌলবীরা ক্ষমতা জাতি পারবি না, তুই কি গায়েব জানিস? এলো পাকা শয়তান। এই দেশের যারা শত্রু তারা এই সমস্ত কথাবার্তা বলে। গায়েবের খবরকে আমি জানি, আমি আসছি বগলুক থেকে জাতি পারবো কিনা এরকম গ্যারান্টি আছে? লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমার মৃত্যু আসবে, জাস্ট টাইম, নো কমপ্লেন বাট ইউ উইল বি ডাই। একেবারে নির্দিষ্ট সময়, 1 সেকেন্ড আগে হবে না, 1 সেকেন্ড পরে হবে না। আমার কথাগুলো বোঝা যাচ্ছে নাকি? ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা দেবে। আমি সেদিন আসতেছি লন্ডন থেকে, তোর বাবিরই নিয়ে, তোর বুড়িরই নিয়ে আসতেছি। দেখি কি পদ্মা সেতুর পূর্ব পাশে রং দিয়া আগের অক্ষরগুলো মুছে, সেখানে এলাকায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিম জাতির পিতা, দি নেশন অফ ফাদার মুসলিম। আমার স্ত্রী তো দাদি করছে গে, স্যার একটুখানি দাঁড়াও,
স্বামীর সাথে অনেক রকম আলোচনা, মানে আছে করে বলছে স্যার এখানে একটু থামো। ড্রাইভারের কলম বাচ্চু শিখে থামা, আমার বেগম কি দেখবে উপরে টাকা লাগাতেছে। আল্লাহু আকবার বললাম। রাষ্ট্রের ভিতরে যদি কোরআনের একটা আইন প্রতিষ্ঠিত করে কি নেকি হবে। আল্লাহর হাবিব বলেন ইকামাতুম মিন হাদ্দিম মিন হুদুদিল্লাহ। উলামা ভাইরা খালি হাদিস শুনবেন। ইকামাতুম মিন হাদ্দিম মিন হুদুদিল্লাহ খায়রুম মিন মাতারিন আরবাঈনা লাইলাতাম ফি বিলাদিল্লাহ। আসমান থেকে সমগ্র আলম, এই যে বিশ্বনবী যারা বলে এরা মূর্খ মৌলবী, এরা লেখাপড়া জানে না। বিশ্ব মানে একটা আলম, আর আল্লাহ তাআলা বহুত আলমকে সৃষ্টি করেছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই বোকা মৌলবী এদেরকে কিছু শিক্ষা দেওয়ার দরকার। এগুলো লেখাপড়া শিখছে কোন জায়গা? ছাগল ছাগল। আলমের বহু বচন কি? আলামিন। 4 রকম জমা: জমায়ে সালেম, জমায়ে তাকসির, জমায়ে কিল্লাত, জমায়ে মুতাহাল জমা। এখন তো গ্রামার বলতে গেলে রাত কেটে বেটা কামিল মদিনা ইউনিভার্সিটি থেকে 6 লক্ষ টাকা বেতন এরে এমনি দেই নেই। এই খুশি হলাম। হুজুর বলেন আসমান থেকে 40 বার রহমতের বৃষ্টি সারা পৃথিবীতে সমগ্র জমিনে যদি দেয়, যত জায়গায় ফসল হবে এই ফসল আল্লাহর রাস্তায় জমিনে দান করলে যত নেকি হবে। কোরআনের একটা আইন যদি জমিনে বাস্তবায়ন করে সেই গুণ পরিমাণে নেকি আমি আল্লাহ দিয়ে দেব। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম যে জাতির পিতা শুধু আলেম ওলামার মুখে শুনেছি, এখন বাস্তবত বিরিজির পূর্ব পাশে লেখা মিল্লাতা। দাদার সাথে হাত উঠা, যারা অমুসলিম কাফের তারা হাত উঠাবে না। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানের জাতির পিতা কিডা? আমি খুশি হইয়া তো দাদির কালাম শোনা পাখি, তো দাদিও কোরআনে হাফেজা। যেরকম আল্লাহু আকবার। আমার গলার উপর হাত দিয়ে এসো না, বোর গলা হাত দিলি 24 ঘন্টার মধ্যে আল্লাহ তাআলা রহমত নাযিল করে। ফাইদামা দাহারিন ইলাল ইয়াউমাল গাদা। আবু দাউদ শরীফের হাদিস। স্ত্রীকে খুশি হয়ে চুমো দিলে আল্লাহ পাক নেকি দিয়ে দেয়, আর অন্য জায়গায় চুমো দিলে জাহান্নামে যেতে হয়। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সন্ধ্যার থেকে আমি বসতে পারতাম, তাহলে কলেজে ভরিয়ে 2-4 বার। আপনাদের খারাপ লাগতেছে নাকি? ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরিল আমার দোস্তকে আমি আজকে খলিল বলে ঘোষণা দিলাম। ইব্রাহিম খলিলা। ইব্রাহিম আলাইহিস সালাম হি ওয়াজ এ নেশন অফ ফাদার অফ মুসলিম। একটু ইংরেজি না বললেও ভালো লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম হি ওয়াজ এ নেশন অফ ফাদার অফ মুসলিম। আমি বলতেছেন, আল্লাহ বলতেছেন মিল্লাতা। এটি যেরকম মিল্লাতা আবিকুম, হাত উঠান। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানের জাতির পিতা যেন জনক হইতে পারে না। সাইদে সাহেব আমি আর রাজশাহী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর বারি সাহেব আমার শ্বশুরের আপন ভাগিনা জামাই।
সবই তো বাদ দিলি, কিছু থাকে না। এই চপ্পুর মা আর আমার শাশুড়ি আপন চাস্তো বোন, যেখানে হাত দেই সেখানে আমি। এই রাষ্ট্রপতি যে আছে, ওর মা আর আমার শ্বশুর আপন চাস্তো বোন। ওর স্ত্রী কয় দিলু ভাই আমার আনি বেড়াই যাও, বলে আমি লন্ডনে যাবো তোর দাদির নিয়ে, সময় এলে যাবো না। না, যেহেতু আত্মীয়ের হক আদায় করা সুন্নাত, এটি জোরে কোন আল্লাহু আকবার। আপনাদের কি ভালো লাগে? ভালো না লাগে দাঁড়াই যাও, যে হুজুর ভালো লাগে চলিয়ে দাও। ভালো লাগতেছে না? আল্লাহ তাআলা জাতির পিতা, পৃথিবী কাউকে দেন নাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এক শয়তান বলছে কি যে কাবা শরীফ বানাইছে হিন্দুতি, আমার মনে হয় ও জারদ সন্তান ছাড়া কিছু না। বদমাইশ কোথাকার হিন্দুরা কি ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস বিবাক্কাতা মুবারাকান, জোরে কোন আল্লাহু আকবার। আমি আল্লাহ সর্বপ্রথম কাবা শরীফকে তৈরি করেছি। এ বদমাইশ, তুই কি করে হিন্দুরা বানালো? আমার মনে হয় রাসূলকে যারা কষ্ট দিত আল্লাহ জানিয়ে দিলেন, হে রাসূল আপনার সাথে যারা তর্ক করে উতুল্লিম বাদা যালিকা জানিম, আল্লাহ বলেন তারা জারদ সন্তান। এই ফতোয়াকে আমি দিলাম না আল্লাহ দিল? একটু জোরে কথা বলুন, কে বলছে? উতুল্লিম বাদা যালিকা জানিম, আল্লাহ বলছে আপনার সাথে বিরোধিতা করে ওরা জারদ সন্তান। ওলিদ ইবনে মুগীরার মা তাইমানা 12 বছর বিশ্বাখানায় সার্ভিস দিয়া মক্কা শরীফে 80 জন পুরুষকে ঠিক রাখতো। ও নিজে কাবা শরীফ ছুঁয়ে বলল, মোহাম্মদ তুমি ব্যথা পাইও না, আমার এই কোন নিতার বেসনে হয়েছে জানি না, আমি তার মা হয়ে বলছি আমার ওলীদ ইবনে মুগীরা জারদ সন্তান। কোরআন শরীফে সূরা কলমের 13 নম্বর আয়াত। এইবার আজকে দেব জম্মের তালা ঝাড়ব, কোরআন হাদিস। যাও আজকে তুমি জাতির পিতা, জাতির পিতা হতে গেলে কিছু লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাক কোরআন পাকে সুন্দর জবাব দিয়েছে, ইব্রাহিম তুমি আরো বলো ইন্নী ওয়াজ্জাহাতু, এটি জোরে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ বলেন ইব্রাহিম ডান হাত দিয়ে যে কুরল দিয়ে ভাঙবা কে শিখাইছে? বলে কে শিখাইছে আমি জানি না, ওই কুরলের বাটে আমাকে বলে দিছে। এই কুরল দিয়ে কোবা কাট, ওইটা কি কয় আপনার দেশে? কই লাঠি আমাকে শিখাইছে। আল্লাহ বলেন সাথে সাথে ধরে নিল। নমরুদ কয় আমার মান সম্মান সব গেল। কে শিখাইছে? হযরত ইব্রাহিম বলেন যিনি আমাকে বাঁচানো এবং মারার মালিক তিনি শিখাইছে। রব্বিয়াল্লাযী ইউহয়ী, আপনারা পড়েন না কেন? রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীতু, আমার রব তিনি যিনি মারতে পারেন বাঁচাইতে পারেন। নমরুদ তর্কস্থলে বলল ক্বালা আনা উহয়ী ওয়া ইউমীতু, বলে আমিও বাঁচাইতে পারি আমি মারতে পারি। এই ইব্রাহিম আলাইহিস সালাম বলেন তাই যদি হয় বাবেলের শহরে কাটিং গ্রাম, ওখান থেকে পানি নিয়ে এসেছি, যদি কার ক্যান্সার হয় পয়সা লাগবে না, আমার বাবলু ডাক্তারের ওখানে আমি থাকি, কোরআন শুয়ে লাগি পয়সা লাগবে না, ভাড়া কিন্তু দিতে পারবা না, নিয়ে আসবা, এই পানি আমার কাছে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম কে বললেন তুমি যদি খোদা বলে দাবি করো, আমার খোদা পূর্ব দিক থেকে সূর্য উঠায়া পশ্চিম দিকে ডুবিয়ে দেয়। ফাতি বিহা মিনাল মাগরিব, পশ্চিম দিক থেকে সূর্য উঠায়া পূর্ব দিকে ডুবিয়ে দেয়। ফাবুহিতাল্লাযী কাফার, একেবারে লাজবাব হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার।
ওই জায়গায় আল্লাহ কোরআন হাতে রাখে বলছি দেখবার সুযোগ হয়েছে যেই ময়দানে ইব্রাহিম আলাইহিস সালামকে বান্ধিয়া এই যে বলে এখনো তুমি রিমান্ডে নিয়ে হযরত ইব্রাহিম বলেন তোরা হাত বান্ধিবি পাও বান্ধিবি নমরুদ আমার অন্তর বাঁধবি তুই কি দিয়া হাত উঠান রিমান্ডে তোরা যতই নিস আমার হাত পাও বাঁধবি কালো কাপড় পরে দিল এরপরে আল্লাহ তাআলা চড়কে যখন উঠাইয়া আগুন জ্বালায় দেশে লক্ষ লক্ষ দর্শকরা সব 500 দিরহাম করে টাকা নেছে দেখবেন অনেক সময় গানের খোলা টাকা নেয় না কথা কয় না শয়তান ময়তান যখন নাচে এর জন্য টাকা নেয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে যখন ফেলবে জিবরিল কয় তুমি আল্লাহর কাছে সাহায্য চাও ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ আমাকে দেখতেছে ওই দেবিতানা ইব্রাহিম আল্লাহ আমার উপর পরীক্ষা চলছে আমি ওই পরীক্ষায় পাশের জন্য আমি আমার শুধু মাওলাকে স্মরণ করছি কিন্তু জুবান দিয়ে বলি নাই ইরাকে যত ব্যাংকগুলো ছিল কোলা ব্যাংক পানি ব্যাংক না এই জন্য যে ঘরে কোলা ব্যাংক থাকে অর্থাৎ ঘরের মধ্যে যে কুষ্টি ব্যাংক থাকে এই ব্যাংক ধোয়া পানি খাইলে হাদিস শরীফের মধ্যে আসছে ক্যান্সার ভালো হয়ে যায় তোমরা তো দুলুবা ভারতে আমি ইউনুসরি বলছি এই দেশের ডাক্তার যারা এমবিবিএস পাস করার পরে 20 বছর চাকরি করতে হবে এর আগে কোনো সার্টিফিকেট দেবার না আমাদের দেশের ট্যাক্সের বেতন ভাইয়া ভারতে যা ডাক্তাররা আমাদের ডাক্তারের চেয়ে বেশি লেখা ভালো না হ্যাঁ ওখানে পাঠাও কেন দেখেন এখন না খেয়ে মরতেছে এই যে কোরআন হাতে রেখে বলছে আমি কয়েকদিন আগে এর সাথে কথা বলছি আমি দিল্লির থেকে এর সাথে কথা বলছি কলকাতা আগে যেমন রোগীর ভার ছিল ওই রকম নাই না খেয়ে মরবে পিএস আমরা পাকিস্তান থেকে আনবো পিএস আমরা অন্য দেশ থেকে আনবো তোদের দেশের থেকে না আনলে দেশ ভারত বাংলাদেশের বন্ধু না আল্লাহর হাবিব বলেন হিন্দুস্তানের সাথে মুসলমানের যুদ্ধ হবে হাত উঠান কথা বলেন না কালেমরা নাসাই শরীফের হাদিস 3177 নম্বর হাদিস এই যে দেখেন না কেন দিয়ে ওয়াজ করবেন হা হা 3177 হাদিসটা পড়েন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আন ক্বাল ওয়াদানা ইতি তাহুন ওদি ঘুমাইছো কা নাসাই শরীফের হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আন ক্বাল ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাসওয়াতুল হিন্দ হুজুর বলেন হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে 1400 বছর পূর্বে ফাইন আদরাকতুহা আনফাকা ফিহা নাফসি ওয়া মালি ফাইন উকতাল কুনতু মিন আফজালিশ শুহাদায়ে ওয়া ইন আরজিউ ফাইন নামা আবু হুরায়রাতাল মুহাররার রাওয়াহুন নাসাই হুজুর বলে হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে ওই সময় আমি রাসূল বেঁচে যদি থাকতাম আমার নাফসি ওয়া মালি আমার জানমাল সম্পদ দিয়ে আমি যুদ্ধ করতাম আর আমি যদি কতল হতাম মারা যেতাম তাহলে আফজালুম মিনাশ শুহাদা আমি উত্তম শহীদের আমি ভাগী হতাম আল্লাহ রাসূল যদি যুদ্ধ করতে পারে তুমি কোথায় হে হুজুর যুদ্ধ জেল কাটছে 3.5 বছর সব আজকে বলবো একটা ভুল ধরতে পারি 20,000 টাকা টাকা নেওয়া তো দূরের কথা টাকা দিয়ে যাবো দাদার দিক টাকা হিন্দুস্তানের যুদ্ধ হবে আমি বলছি না হুজুর বলছে একটু হাত উঁচু জানা মুসলমানের সন্তান তোরা যে দলই করিস না কেন তুই তো মুসলমানের জন্ম হুজুর বলেন ওই যুদ্ধে যারা অংশ করবে তারা বিনি হিসাবে জান্নাতে যাবে আর তাদের তুই আমি জান্নাতে যাব না আল্লাহু আকবার
আর দাজ্জালের সময় যখন যুদ্ধ করে কোনো মুসলমান মারা যাবে, তারাও বিনি হিসাবে জান্নাতে যাবে। ঈসার পক্ষে যারা থাকবে আর হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে, হুজুর বলেন ওই যুদ্ধে আল্লাহ আমার উম্মতকে বিজয় লাভ দেবে। নারায়ে তাকবীর, হাত উঠা, নারায়ে তাকবীর। মনটা ভালো লাগতেছে না? খবরদার, খবরদার। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হক্কানি আলেমের কাছে তোমরা ইলমের জামিন দিয়ে দাও। ওয়াদাইল ইলমি ইনদা গায়রি আহলিহি কা মুকাল্লাদিল খানাজিরিল জাওহারা ওয়াল লুলু ওয়াল যাহাব। বাতিল, অমিয়া, বেআমল, দুশ্মন আলেম যারা হিন্দুস্তানের সাথে বন্ধুত্ব করবে, এদের কাছে আর মূর্খ আলেমদের কাছে এলেম রাখা মানে শুয়োরের গলায় মণিমুক্ত ঝোলানো। কথাটা ভালো লাগতেছে না? হাদিস একেবারে ক্লিয়ার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা খবরদার, খবরদার। এরপরে আল্লাহর হাবিব উনি নামাজ পড়তে গেলেন। উনি তখন মুসলিম শরীফের হাদিস এসেছে, আল্লাহর হাবিব জান্নাতুল বাকিতে যায়, তখন নামাজ আদায় করলেন। ফাতালাল কিয়াম, বলুন, ফাতালাল কিয়াম সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন। জান্নাতুল বাকিতে যায়া হুজুর কবর জিয়ারত করলেন 3 বার। কয়বার? ফাতালাল কিয়াম। অনেক সময় দাঁড়ায় গেলেন। আম্মা আয়েশা পিছনের থেকে ছোট মানুষ হুজুরের সাথে দোয়া করে মুনাজাতের সাথে সাথে, আমার দেশে আমি এবার উমরা করার সময় বসে আছি, তো আমার দেশের কিছু ওই চটকে মুটকে যারা পড়ে আমাকে বলছে, আপনি ডক্টর নজরুল? আমার তো মনে হয়, আমি মনে করি কি কবে, হুজুর কবর জিয়ারত করা বিদআত। আমি কিছু বলি না, যে ছেলেরা আমরা, বাবা তোমরা হাদিস পড়ছো মুসলিম শরীফ? বলে হ্যাঁ। ওর মধ্যে এক ছেলে বলছে, হুজুর যেটা বলছে হাদিসটা গতকাল আমাকে হুজুর পড়াইছে। ফাতালাল কিয়াম, বলুন, ফাতালাল কিয়াম সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন। তোমরা যখন কবর জিয়ারত করবা 3 বার মুনাজাত করবা। কয়বার? সালাসা মাররাতিন। রফা, সুম্মা, সুম্মা মানে ফের, রফা মানে উঠানো, ইয়াদুন মানে হাত। সালাসা মাররাতিন, 3 বার হাত উঠাতেন। আমাদের দেশের যদি কেউ দোয়া না করে তাকে ঘাট ধরে বসায় দাও। মিশকাত শরীফের 89 পৃষ্ঠা আল ফাসল সালেস ওয়াদা ফামা কাসা ওয়াদাউল ফি। হুজুর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের পরে যখন দোয়া না করে এক সাহাবী হাত উঠাইছেন, হুজুর বলেন ও ফাহাজ্জাহ, তাদেরকে সাকি দিয়া সুম্মা জালাসাতা বসায় দাও। হুজুর ডাকে দিলেন, এই মুনাজাত দোয়া না করার পূর্বে অনেক নবীর উম্মত ধ্বংস হয়ে গেছে। তখন এই আয়াত নাযিল হলো, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাও। এই জন্য আলেম ভালো না হলে, জাতের আলেম না হলে হয় না। আমি যখন মদিনা শরীফে চান্স পেয়ে গেলাম আমার মার কাছে, তখন তো মোবাইল ছিল না, চিঠি লিখছি, মা আপনার দোয়া। এই জন্য মা বাপের 4 জায়গায় চুমো দিতে হয়। কয় জায়গায়? আজকে মসজিদে একটু বলেছি, কুব্বালাতুন খাদ্দিন। এত হাত উঠো, হাত উঠো না করো। মা থাকলে কুব্বালাতুন খাদ্দিন, গালে চুমো। কুব্বালাতুল আইনাইনি, 2 চোখের মাঝখানে চুমো দেবা মা বাপের। কুব্বালাতুল ইয়াদি, হাতে। 4র্থ নম্বর কুব্বালাতুর রিজলি, পায়ে চুমো দেবে। আল্লাহর হাবিব বলেন, এই সন্তানকে আল্লাহ জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। অনেক আলেম ওলামা করেন না, গোড়ার ডিমের আলম হইছো। ভালো লাগতেছে না? এবার যাচ্ছি আল্লাহ পাকের কালাম।
লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। আল্লাহ বলেন দোজখের একটা দোজখ 60টা দরজা। আর আমাদের দেশে মৌলবিয়ারা আপনার বুঝোই সে 60টা দোজখ সম্পূর্ণ মিথ্যা কথা। আল্লাহ কোরআনে বলেন দোজখ একটা আর দরজা 60টা। লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। সূরাতুল হিজর বাহির কর 14 পারায় 45 নম্বর আয়াত। দোজখ কয়টা? দরজা কয়টা? 60টা। এবার শোনো, করার, জাহিম, জাহান্নাম, ওতামা, সাকর, লাজা, হাবিয়া। কোন কোন গুনাহ করলে কোন কোন দরজায় ঢুকবে এবার শোনেন। যারা বিবাহ করে স্ত্রীকে মহারানা না দিয়ে গেছে তারা জাহিম নামক দোজখের মধ্যে থাকবে। আল্লাহ জবাব দিচ্ছে, হ্যাঁ সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইনতিনা লাকুম। কোরআন শরীফের সূরা নিসার 4 নম্বর আয়াত। আল্লাহ বলেন মহারানা তোমরা নগদ দিয়ে দাও না বাকি কিছু কথা বল কি বাকি যারা দিয়ে না মরে যাবে। দারামি শরীফের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন ওই স্বামীকে কিয়ামতের ময়দানে জিনাকারীর কাতারে তাকে শামিল করা হবে। আর ক্ষমা চাইবে 3 বছর 10 দিন পরে। বাসরঘাটটি সহবাস করে মজা পাইছে, কয় সেলিনা আমারে মাফ করে দাও। এই শয়তান মহিলা যদি মাফ করো ও জাহান্নামী, ওর জন্যই জাহিম দোজখ। মা বোনেরা মাপ শিগগির উঠই নাই, দোজখের মধ্যে তোর স্থান। পালাই কোন যাবারে মানুষ, পালাইবা কোন জায়গায়, যেরকম পালাইবা কোন জায়গায় রে মানুষ, আইনাল মাফার। হাবেস মানুষ তো অর্থ জানি, গাড়ে গাড়ে করিটা নিয়ে এসে আমার নাতি কয় দাদা তুমি না মুহাদ্দিস মানুষ, বলে কে হরিয়ে দেখ আমি তোমার চেয়ে বড় আলম হবে আলহামদুলিল্লাহ। আর দাদি কয় ওই বুড়ো 42 বছর বয়সে বিয়ে করছে, তোরা তো পাগল হবি 16 বছরে। আমি তো দাদির 45টা 25 টাকা দিয়ে বিয়ে করছি, সেই জামানা ওই রমি ছিল। আমার নাতির হাসে কে দাদা এত অল্প পয়সা মার দিল, বলে হ্যাঁ সন্ত দাদিরই ওই 25 টাকা আগে দিতে হয়। এই মহারানা পাকি শুধু মুসা আলাইহিস সালামকে আল্লাহ রেখেছেন, অন্য কোন নবীর উপরে যদি কোন আলেম দেখাইতে পারে আমি তাকে ধন্য দেব। সূরা কসসের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাম যখন মিশরে থেকে হিজরত করে আয়াত পড়েন, ওয়া মান ইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আমার সাথে আমি পড়ি, তুমি ভালো করে দেখো। হা হা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সূরা কসসের মধ্যে আল্লাহ জানায়, ইন কাতাতুবু দিবিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। আল্লাহু আকবার নাই। এখন থেকে এক রুকু পুরো চলবে, এক শব্দ কম নাই। এবার তাফসীর শুনেন। হযরত মুসা আলাইহিস সালাম উনি হিজরত করলেন হযরত আদম আলাইহিস সালামের হাতের সর্বপ্রথম ওনার হাতের যে গাছটা এখনো আল্লাহ তাআলা আমি হায়াতুস সাজার বলা হয়, এই গাছটা আল্লাহর কোরআন হাতে আমি 4.5 বছর চাকরি করছি বিশ্ববিদ্যালয়, এই গাছটা এখনো আছে। যখন আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাম উনি হিজরত করলেন, করার পরে ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসা
ইয়া মূসা ইন্নাল মালায়াতামিরুনা বিকা লিয়াকতুলুকা ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর কথা বলে, ফাখরাজা মিনহা খায়ফান ইয়াতারাক্কাব। পড়ার টেকনিক দেখেছিস? এনে ভর্তি মাল পানি চলে যাবে। ফাখরাজা জোরে, ফাখরাজা মিনহা খায়ফান ইয়াতারাক্কাব ক্বালা রাব্বি নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। সাহাদপুর গ্রাম, মনে রাখবেন, সাহাদপুর গ্রাম মাদায়েন তিত্রা থানার পাশে, ডিস্ট্রিক্ট হলো মুকজামা। 135টি জেলা আছে মাদায়েনের গঙ্গাত কুলিয়াত পাহাড়ে, যেখানে সূরা রহমান নাজিল হয়েছে। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, কোরআন শরীফ নাজিল হয়েছে 1214 স্থানে, 114টা সূরা। এর উপর আমার গবেষণা করে থিসিস করে পিএইচডি করতে হয়েছে। এমনি ডাক্তার হেমবতী ডাক্তার নামে আলেম বলা, আলেম বানানি মনে হয় তার ভাত খাতি পারে না। আমরা ভাত টাত খাই না নাকি? ভাত খাই না বেশি, ভাতের থেকে খাইতে খাইতে প্রায় 100 বছর বয়স, মনে হয় 14 বছর পোলা। তো দাদি সেদিন বলতেছে, তুমি বুড়ো হবা না শোনা? মানে তোমার সমস্যাটা কি? 42 বছর বয়সে বিয়ে করছে, তো দাদির পেটে 19টা বাচ্চা উঠেছে। হ্যাঁ, যারা 3টে সন্তান যারা হবে, এটা হাত উঠা। কয়টা? সালাসু বানাতিন, যারা আরবি বোঝো, সালাসু বানাতিন আও সালাসু আখওয়াব, যার 3টে সন্তান হবে আর দিনই শিক্ষা দেবে, তার পিতা মাতাকে আল্লাহ বিনি হিসাবে জান্নাত দান করবে। আল্লাহু আকবার। আমি এক রুকুর বেশি যেমন অনেক সময় হয়ে গেছে, আমার ভিতরে ঘামিয়ে গেছে, কিন্তু আপনাদের দেখে এই বছরে এত মানুষ পাইনি। যেরকম আল্লাহু আকবার। কালকে আমার নাতি মিজানুর রহমানের ওখানে একটা টাওয়ার বসাইছে, এক কথা বলছি, এই সিলেটে আমার ছাত্র জামালের সাথে আমার এটা মোস্তফার সাথে কথা হয়েছে না, জামাল ডিআইজি। তো বলছে যে স্যার আজকে ভরে গেছে, আগের থেকে মিডিয়া যাইছে, তার জন্য একটা টাওয়ার বসাইছে। যেরকম আল্লাহু আকবার। যার 3টে ছেলে মেয়ে হবে, দিনদার হবে এবং দিনী শিক্ষা দেবে, আল্লাহর হাবিব বলেন তার পিতামাতাকে বিনি হিসাবে জান্নাত দান করবে। সালাসু বানাতিন আও সালাসু আখওয়াব। আপনাদের খারাপ লাগতেছে না? আয় রুকুটা শেষ করে দেই। হযরত মূসা আলাইহিস সালামকে হযরত শুআয়ব নবী বলতেছেন, আপনি এমন একটা জায়গা আসছেন, ফিরাউনের কম না, উনি ভীত হয়ে যাচ্ছে। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, কোনো ভয় করো না, চিন্তা করো না। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। মুসা রে, আমি তোমাকে তোমার মার সঙ্গে ওয়াদা করেছি, আমি তোমাকে ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, আমি তোমাকে রাসূল হিসেবে আমি পাঠাবো। আন্না ওয়াদাল্লাহি হাক্কু ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন। আল্লাহর ওয়াদা সত্য, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। আল্লাহর ওয়াদা সত্য, একটু হাত তুলে, আল্লাহর ওয়াদা
আল্লাহ বলেন আন্না ওয়াদাল্লাহি হাক্কুন ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন। আপনাদের অনুরোধ করি ছেলেদের আলেম বানাবেন। আলেম হলে দুনিয়ায় না কোটি কোটি সম্পদ নাই হলো যাবার সময় কোনো নেতার একটা পকেটে একটা টাকাও দেওয়া যাবে না। এই পর্যন্ত যত মানুষ মারা গেছে কাফনের কাপড়ের কোনো পকেট থাকে? একটু হাত উঠুন না কেন? তাহলে এত এত দরকারটা কি? এত দরকারটা কি? একটা ড্রাইভার যদি 400 কোটি টাকা হয় তো নেতাদের অবস্থা কি হয়? মনে করো ভাস্তি বিয়েন ও সকলেরই বলি, আসল পরিচয় তো আপনার দিলাম না। এবার বার হয়ে গেছে না, তাও আপন স্বাস্থ্যমনির মাইয়ে নিছি। হা হা আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে, মদিনাতে তুমি কোথায় লুকাইলে দরদি तमाम জাহানকে তুমি এতিম সাজাইলে। আর মাত্র 5টা 7টা আয়াত আছে, এর বেশি এরকম করবো না। আমার একটু সময় দেবেন না? আমি মোনাজাত করে দেব, তারপরে চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাম দেখে 2টি মেয়ে পানি যাওয়ার জন্য ওখানে রয়ে গেছে। ওয়াজাদা মিন দুনিহিম মুরাআতাইনি তাজুদান ক্বালা মা خطبكما قالت لا نسقي حتى يصدر الرعاء وأبونا شيخ كبير। হযরত শুআয়ব আলাইহিস সালাম 280 বছর বয়স, 40টা সন্তান। এই 2 বিবির পেটে হযরত শুআয়ব নবীর বড় স্ত্রী উম্মে তারাবানা আর দ্বিতীয় স্ত্রীর নাম উম্মে সালমা। ওয়া মা আযদানা ফি ইমরাআতাইন হাদা তাদুনান মিনহুমা। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আসছে, একটু ভালো করে শোনেন। মুসা জিজ্ঞেস করছে 2টা মেয়ে লোককে, যুবতীকে বলছে তোমরা এখানে আসছো, তোমরা কারা? তখন বলছে ইসুদিরর রিয়া, অনেক মানুষ আছে গেছে, রাখাল ছেলেরা তাদের যন্ত্র গুনে পান করাচ্ছে। পথিকি ওয়া আবুনা শাইখুন কবীর, আমার আব্বা অতি বৃদ্ধ মানুষ। যখন আল্লাহু আকবার। আমরা মেয়ে মানুষ, আমরা পানি নিতে আসতাম না, আমাদের তো কেউ নাই, জনম দুঃখিনী আমরা রে 2 দোনা। যখন আমরা 2 গুণ জনম দুঃখিনী দয়াল আমরা রে 2 জোনা। মুসা আলাইহিস সালাম এদিক তাকান, ওনার হাতে যে লাঠি ছিল, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসায়া। আল্লাহ বলেন মুসা তোমার ডান হাতে কি? বলে এটা আমার লাঠি, আমি ছাগলের পাতা বড়ি, এই করি ওই করি। আল্লাহ বলে এত কথা কেন বললে? বলে আল্লাহ তুমি তো আল্লাহ হইয়া জানো যে আমার হাতে লাঠি, তো তুমি কেন জিজ্ঞাসা করলা? কি কায়দা দেখছেন? স্ত্রী যুবতী মেয়ে 25-26 বছর লেটে বিয়ে হয়েছে, জন্মের শেখানা। স্বামী এসে জিজ্ঞেস করে সিতারা, সিতারা তুমি কি আমাকে ভালোবাসো? বলে 25 বছরের মহিলা, কিছু ট্রেনিং দিতে বাদ নাই শালা, যদি ভালোই না বসতো এত রাত্রি তোর অপেক্ষায় কেন? এত হাত উঠো যারা বিয়ে করিস নে, ট্রেনিং নিয়ে নে। আল্লাহ হাসে দেশে। হা হা হযরতে
একটু ভালো হযরতে মুসা আলাইহিস সালামকে বললেন আমার আব্বা আপনাকে ডেকেছে। যখন আল্লাহু আকবার, আমার আব্বা আপনাকে ডেকেছে। তখন হযরত মুসা আলাইহিস সালাতু আসসালাম, একটু আল্লাহু আকবার বলেন, আরো যখন আল্লাহু আকবার। হযরতে মুসা আলাইহিস সালামকে বলছে আমার দুইটা কন্যা আছে। কয়টা? আমার দুইটা কন্যা আছে। এই দুইটা কন্যার মধ্যে যেটা তুমি পছন্দ সেটাকে তুমি বিবাহ করো। ফাজাআতুহু ইহদাহুমা তামশি আলা ইসতিহয়া। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইনে, জোরে কোন ইহদা ইবনাতাইয়া হাতাইনে আলা আন তাজুরনি সামানিয়া হিজাজ। আমার দুইটা কন্যা যেটা তোমার পছন্দ হয়, 8 বছর আমার চাকরি করে যে টাকা হবে এই মহারণা আমার মেয়েকে দিতে হবে। এরপরে যদি আরো 2 বছর দিয়া 10 বছর দাও সেটা তোমার এখতিয়ার। ফাইন আতামতা আশরান ফামিন ইনদিকা ওয়া মা উরিদু আন আশুক্কা আলাইকা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন। আল্লাহর কোরআন ভালো লাগতেছে না? আর একটা আয়াত আছে না না, তালিমুল কোরআন একাডেমি। আচ্ছা হয়ে গেছে আল্লাহর কালাম। আমার ভাই প্রোগ্রামটা হঠাৎ হয়ে গেছে, যেরকম আল্লাহু আকবার। কোরআনের জন্য আপনারা যারা আসছেন, কোরআন কি দিয়ে চালাবে এর উপর আজ পর্যন্ত কোনো বই কোরআন হাদিস আছে এমনি ভাবে লেখেনি। আমি উমরায় যে কোরআন স্টেট কিভাবে চালাবে, কোরআনী রাষ্ট্র হলে তার কাঠাম কিভাবে হবে, এর উপর আমি একটা বই লিখেছি। এই বইটা আপনারা সকলে নেবেন। শুধু কোরআন হাদিস দিয়ে লেখা। হাত উঠান, যেরকম না না হাত উঠান। কি করে নিচের থেকে মেম্বার থেকে পার্লামেন্টে পর্যন্ত যাবে এবং নিচের থেকে একেবারে সচিবালয় আমলা পর্যন্ত কার কি দায়িত্ব কোন ডিপার্টমেন্টে, এর উপরে 4000 হাদিসের উপরে সিয়াসাতের উপর যত একে বলা হয় হুদুদ, যেরকম হুদুদ, কিসাস, বিয়াত, তাজির, আর কোরআনে যত আয়াত আছে শুধু এই বিষয়ে, অন্য কিচ্ছা কাহিনী না। কোরআন স্টেট কি করে রাষ্ট্র চালাবে তার উপর একটা বই আমি লিখেছি কাবা শরীফে। আমার ওই ছেলের কাছে আছে, 100 টাকা করে নেবেন, মাগনা কেউ নেবেন না। আমি কার কাছ থেকে ভিক্ষা করিয়ে নেই নেই, আমার বাবার টাকা দেখে পারলে নেবেন। পৃথিবীতে এই বই আজ পর্যন্ত কেউ লেখে নেই। আমি কি করে রাষ্ট্র হবে, বাংলাদেশের গঠনতন্ত্রে লিখেছেন ডক্টর কামাল। আর কোরআনী রাষ্ট্র হলে কিভাবে চলবে, আমার ইংরেজি প্যাডাপটা আপনারা নিতে পারেন, বাংলা 100 টাকা করে। আর আপনারা মাদ্রাসার জন্য কেউ যাবেন না, যদি টাকা নাও দেন আমি হাত পাতলাম 500, 200, 2000, 1000 টাকা কে কে দিতে পারেন আল্লাহর কোরআনের জন্য, তো হাত উঠান। যেরকম কেউ যাবেন না, আপনাদের আমি অনুরোধ করি, আমি হাত মুসাফির মানুষ, আলেমদের কথা শুনে আল্লাহ বরকত দেবে। বসেন, কে কে আসেন 2000, 5000, 100, 220 টাকা দিতে পারেন আসে। মিডিয়া ভাইরা যা লেখলাম একটাও বাদ দেবা না, আপনারা আসেন। এরকম কোনো লোক নাই বাবা, 100, 200, 25, 5, 10 কিছু টাকা লোক নাই, আপনারা লোক পাঠায় দেন বাবা, ভিতরে লোক। একটু বসেন, আমি আপনারা অর্থাৎ এই তাজিমটা জলসাটা নষ্ট করবেন না। আল্লাহ আমার ভাইকে তুমি কবুল করো, 100 টাকা দান করেছে, আল্লাহ কবুল করো, ভিতরে লোক পাঠাই দাও। আল্লাহ আপনারা সকলেই যে যা পারেন আল্লাহর রাস্তায় কেউ যাবেন না, মা বোনেরা যারা আছেন সকলে দেবে। বসেন, আপনারা বসেন, আমি দোয়া করে দেবো অল্প সময়ের মধ্যে। আর এই বইটা দান করলো, কবুল করো, একালে পরকালে ভালো রাখো, আমিন। একটু আসেন, সকলে আসেন। আমি অনেক সময় আলোচনা করেছি, আল্লাহ পাক কবুল করো, আল্লাহ এই দেশকে ইসলামী রাষ্ট্র পরিণত করো। আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়ে
নিয়ে না, আপনাদের টাকা আলাদা রাখেন। আসেন সকলেই আপনারা 100, 250 যে যা পারে। আর বই যারা নেবেন, ইসলামী স্টেট হলে কিভাবে রাষ্ট্র চলে এর উপর আমি বইটা লিখেছি মা। এর লাস্টে 10টা নাম দিয়েছি যে মেয়েদের বাচ্চা কাচ্চা হয় না, জেনে ধরে, ভূতে ধরে, ব্যবসা হয় না, মিথ্যা মামলা হয়, এগুলো সব কেটে যাবে। পারলে বইটা নাও।